আচ্ছা, তাহলে মূলত এটা হচ্ছে হলো আপনার ড্যাশবোর্ড। হ্যাঁ, এখানে আপনার ফার্মেসির নেম লেখা আছে, এখানে ওনারের নাম, আর হচ্ছে হলো আপনাদের লোগোটা যেটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, এটা এখানে শো করবে। তো এখানে শুরুতে আপনি দেখতে পারবেন যে হচ্ছে হলো আপনার টোটাল সেলের একটা হচ্ছে হলো ঘর আছে। হ্যাঁ, বাটনের মতো। এখানে আপনি আপনার টোটাল সেল দেখতে পারবেন প্রতিদিনের। আপনি নেট যেই সেলটা থাকবে ওইটা দেখতে পারবেন। হ্যাঁ, ইনভয়েস ডিউ থাকলে ওইটা দেখতে পারবেন এখানে। টোটাল সেল রিটার্ন থাকলে দেখতে পারবেন ওইটার অ্যামাউন্ট উঠবে, সেখানে আপনি টোটাল সেল রিটার্নের অ্যামাউন্টটা দেখতে পারবেন, আর টোটাল সেল রিটার্ন পেইড, হ্যাঁ, কত টাকা পে করেছেন সেল রিটার্নের ক্ষেত্রে ওইটা শো করবে। টোটাল পারচেসটা আছে এখানে, টোটাল ডিউ, টোটাল পারচেস রিটার্ন সেমভাবে আপনি দেখতে পারবেন টোটাল পারচেস রিটার্ন কত টাকা আছে, আর টোটাল পারচেস রিটার্ন পেইড, হ্যাঁ, কত টাকা হচ্ছিল পেইড করছে ওইটার হচ্ছে হলো আপনার অ্যামাউন্টটা দেখতে পারেন। আর হচ্ছে হলো আপনার এখানে এক্সপেন্স বলতে হচ্ছে হলো আপনার অন্যান্য যে খরচগুলো আছে, যেমন কারেন্ট বিল, হ্যাঁ, এমপ্লয়ি বিল, চা বিল, যাবতীয় যা থাকবে ওগুলা অ্যামাউন্ট এখানে শো করবে। হ্যাঁ, তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি, ফিল্টার বাই ডেট। হ্যাঁ, এখানে আপনি প্রতিদিনের ডেট বাই ডেট ফিল্টার করে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, যেমন এখনো তো শুরু হয়নি তাই এখন দেখতে পারবেন না, যেমন টুডে যদি আজকে সেলটা যদি দেখতে চান, আজকেরটা ক্লিক করলে আজকেরটা তো শো করছে। এখন ইয়েস্টারডে গতকালেরটা দেখতে চাচ্ছেন, ক্লিক করবেন, গতকালের এগুলো চলে আসবে। এই যে গতকালে হয়তো আপনারা পারচেস করেছিলেন কিছু একটা, এই যে চলে আসছে এখানে। হ্যাঁ, তো এরকম করে ফিল্টার করে করে আপনি দেখতে পারবেন। তো এখানে একটা অপশন আছে উপরে আপনি দেখতে পাবেন যে হচ্ছে হলো টুডেইজ প্রফিট। হ্যাঁ, এখানে হচ্ছে হলো টুডেইজ প্রফিট মানে আজকের হচ্ছে হলো প্রফিটটা দেখাবে। এখন আপনি গতকালকে, জি জি, আপনি গতকালকেরটাতে গিয়ে যদি আপনি যদি ক্লিক করেন, আপনি এখানেও যদি ক্লিক করেন এই পয়েন্টটাতে, তাহলে দেখাবে হ্যাঁ আপনার প্রফিট কত হয়েছে। হ্যাঁ, যদি বেচা কেনা হয়ে থাকে, এখনও যেহেতু বেচা কেনা হয়নি তাই এখানে কোনো প্রফিট কত হয়েছে এগুলো কিছু শো করবে না। এই যে এখানে নেট প্রফিট, এখানে কাস্টমার রেওয়ার্ড, এই যে টোটাল সেল ডিসকাউন্ট, যদি ডিসকাউন্ট দিয়ে থাকেন, এগুলো সব কিছু এখানে দেখতে পারবেন। হ্যাঁ, এই অপশনগুলোতে আপনি যখন একটু নিচ থেকে একটু দেখবেন তখন আরও সুন্দর বুঝতে পারবেন। তারপর হচ্ছে হলো উপরে আরেকটা বাটন পাবেন যেটা হচ্ছে হলো সেল লেখা। হ্যাঁ, এইটার দিয়ে মূলত আপনারা হচ্ছে হলো সেল দিবেন। হ্যাঁ, যেটা পজ হিসেবে হচ্ছে হলো আমরা অনেকে জানি। শুধু এখানে ক্লিক করলেই এই অপশনটাতে চলে আসবে। হ্যাঁ, এটা আমরা পরে হচ্ছে হলো আসবো। তারপর ক্যালকুলেটর পেয়ে যাবেন, যদি দরকার পড়ে যে ইমার্জেন্সিতে মোবাইল বের করতাম না, একটু দরকার আছে, তো আপনি ক্লিক করে এখান থেকে যোগ করলেন, ক্যালকুলেশনগুলো হয়ে যাবে। হ্যাঁ, তারপর এখন যদি কোনো কিছু অ্যাড করতে চান, এই অ্যাড বাটনটাতে হচ্ছে আপনি ক্যালেন্ডার পাবেন, অ্যাড টু ডু মানে কি করতে হবে বা কি করা বাকি, এরকম যদি কোনো অ্যাড টু ডু, এই অপশনটা ক্লিক করেন এটা, তারপর অ্যাপ্লিকেশন ট্যুর, এগুলো ক্লিক করলে অপশন চলে আসবে এখানে। হ্যাঁ, এবার যদি আমি নিচে স্ক্রল করি, আপনি হচ্ছে হলো এখানে দেখতে পারবেন সেলস লাস্ট 30 ডেজ। হ্যাঁ, আপনি হচ্ছে হলো লাস্ট 30 দিনের হচ্ছে হলো একটা সেল দেখতে পারবেন যে কত টাকা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে হলো আপনার গ্রাফের মতো করে আসবে। হ্যাঁ, যেটা আমরা বিভিন্ন স্টক মার্কেটে হচ্ছে হলো দেখতে থাকি, উঠানামা করে, ওটা দেখতে পারবো। হ্যাঁ, এখানে এই যে টপ 5 মেডিসিন দিস মান্থ। হ্যাঁ, যে হচ্ছে হলো আপনার এই মাসে টপ 5টা ওষুধ কোনটা কোনটা হচ্ছে হলো সব থেকে বেশি সেল হয়েছে, ওইটার একটা হচ্ছে হলো ডায়াগ্রাম আপনি এখানে দেখতে পাবেন। হ্যাঁ, যেটা আমরা গ্রাফ হিসেবেও চিনি। হ্যাঁ, তো এখানে আপনার শো করবে কোন কোন ওষুধগুলো বেশি। এখন এখানে যদি আপনি যদি টপ 5-এর জায়গা যদি আরও বেশি দিতে চান, সেটাও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই অনুযায়ী শো করবে। এটা সেটিং থেকে করে নিতে হবে, এটা যদি আপনার যদি দরকার পড়ে তখন হচ্ছে হলো করতে হবে। তারপর হচ্ছে হলো সেলস কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। হ্যাঁ, আপনি এখানে 1 বছরের একটা গ্রাফ দেখতে পারবেন সেম ভাবে। হ্যাঁ, কোন বছরে কত টাকা হয়েছে বা কিরকম ওঠানামা করছে, বিজনেস গ্রো করছে কি না, এটার একটা লিস্ট আপনি পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে হলো সেল পেমেন্ট ডিউ, আপনার যদি কোনো যদি সেলে যদি পেমেন্ট যদি ডিউ থাকে, সেক্ষেত্রে সবগুলা লিস্ট এই এই অপশনটাতে আসবে। হ্যাঁ, যতগুলো থাকে সিরিয়াল বাই সিরিয়াল আসতে থাকবে এখানে। তারপর এই যে পারচেস পেমেন্ট ডিউ, সেমভাবে এখানে আপনার যদি পারচেস ডিউ থাকে, লিস্টগুলো এখানে দেখতে পাবেন ড্যাশবোর্ড থেকেই। প্রোডাক্ট স্টক অ্যালার্ট, এই যে এখানে যদি কোনো প্রোডাক্ট যদি স্টক অ্যালার্ট দিয়ে রাখেন, যে 20টা থাকাকালীনও আমাকে হচ্ছে অ্যালার্ট দিবে, স্টক অ্যালার্ট দিবে। হ্যাঁ, যেন আমি রিস্টক করতে পারি, তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে হলো সবগুলো ওষুধ চলে আসবে। এখানে চাইলে আপনি ব্র্যান্ডের নাম সিলেক্ট করে করেও দিতে পারেন। ঠিক আছে,
যে কোন ওষুধটা আপনি দেখতে চাচ্ছেন। তারপর হচ্ছিল সেলস অর্ডার, আপনি এখানে আপনার কতগুলো সেলস অর্ডার হয়েছে ওগুলো সব কিছু এখানে লিস্ট আকার আপনি দেখতে পারবেন। চাইলে এই যে আপনি প্রিন্ট করতে পারবেন পিডিএফে, হ্যাঁ, এক্সেল ফাইল এক্সপোর্ট করতে পারবেন, যেভাবে চান সেভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। তারপর পেন্ডিং শিপমেন্টও অনেক সময় হয় কি যে আমরা হচ্ছে অনলাইনে অর্ডার দিয়ে দেই, তো আমাদের শিপমেন্টের ডিটেলসগুলা আমরা হচ্ছে রেখে দিই, তো ওইটা আমরা কীভাবে দেখবো? তো সেই ক্ষেত্রে এই যে এখানে যদি কোনো যদি শিপমেন্ট আপনার পেন্ডিং থাকে তো ওই স্ট্যাটাসগুলো আপনার এখানে দেখাবে, হ্যাঁ, এই অপশনটাতে দেখাবে। যেমন অনেক সময় সাপ্লায়ারদের কাছ থেকে ওরা আসে না, হয়তো বা আমরা নেই না, ডিরেক্ট হচ্ছে ওদেরকে বলি যে আপনি শিপমেন্টের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দেন, তো সেই ক্ষেত্রে এই অপশনটা হচ্ছিল আপনাদের হচ্ছিল কাজে আসবে দেখার ক্ষেত্রে। তো এটা মূলত ছিল আমাদের ড্যাশবোর্ডের একটা ধারণা, হ্যাঁ। তো এখন হচ্ছিল আপনার মূলত কাজ হচ্ছিল সেল করা আর হচ্ছিল পারচেস করা, মানে পারচেস আর সেল করা, কারণ পারচেস না করতে তার তো পারচেস না করলে তো আপনি তো সেল তো দিতে পারবেন না, হ্যাঁ, তো ইনপুট করতে হবে, ওই ইনপুটটাকে আমরা পারচেস হিসেবে হচ্ছিল জানি। তো সেই ক্ষেত্রে সবার আগে আমরা এই পারচেস যে অপশনটা দেখতে পাচ্ছেন না, জি 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 জি। জি এখানে হচ্ছিল ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে তিনটা অপশন পাবেন, একটা লিস্ট পারচেস, অ্যাড পারচেস, হ্যাঁ, লিস্ট পারচেস রিটার্ন। তো আমরা এখান থেকে হচ্ছে অ্যাড পারচেস এই অপশনটাতে ক্লিক করব, যেহেতু আমরা অ্যাড করতেছি মানে প্রোডাক্ট ইনপুট করতেছি, সেই ক্ষেত্রে অ্যাড পারচেস। এখানে এখন যেহেতু আমাদের কোনো নিউ সাপ্লায়ার এখনো হয়তো নেই, হ্যাঁ, তা আমি যদি কোনো যদি সাপ্লায়ারের যদি নাম লিখি, ও সরি, এখানে এটা লিখলে চলবে না। জি ভাইয়া, জি জি একটু মানে আপনি এই আপনাদের যে ট্রেনিংটা করাচ্ছেন এটা কি রেকর্ড করে পাঠাতে পারবেন পরে, মানে যাতে যাতে আমরা ইয়ে করতে জি জি পারি? জি অবশ্যই অবশ্যই, জি অবশ্যই। তাহলে এটা একটু করবেন, হ্যাঁ, যাতে আমাদের কোনো সমস্যা হলে আমরা যেন ভিডিওটা দেখে ইয়ে জি করতে পারি। অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই এটা আমি দিয়ে দেবো না, আপনি আমাকে একটা লিংক দিয়ে দেন আপনার হচ্ছে হলো ইমেইলের, হ্যাঁ, ইমেইলে দিয়ে দেন, আমি হচ্ছে হলো আমাদের ভিডিওটা আপনাদের ইমেইলে হচ্ছে হলো পাঠিয়ে দেবো, হ্যাঁ। আর আমাদের ভিডিওগুলো হচ্ছে হলো ইউটিউবে আপলোড করা হবে, তো ওই লিঙ্কটা পরবর্তীতে আমি হচ্ছে হলো আপনাদেরকে দিয়ে দেবো না, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, সমস্যা নেই স্যার। জি, তো এখন আপনি এখানে আমি ধরুন স্কোয়ারের হচ্ছে হলো নাম লিখলাম, হ্যাঁ, স্কোয়ার সাপ্লাই এখন কিন্তু না, এই যে অ্যাড স্কোয়ার অ্যাজ এ নিউ সাপ্লাই, হ্যাঁ, তার মানে হচ্ছে হলো এটা হচ্ছে হলো নতুন সাপ্লায়ার হিসেবে হচ্ছে অ্যাড করতে হবে, হ্যাঁ, আগে কোনো সাপ্লায়ার নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এখন এই যে প্লাস চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে, হ্যাঁ, এখানে অ্যাড করব আমরা। এখানে এখন এই যে নতুন একটা ইন্টারফেস চলে আসছে যেখানে হচ্ছে অ্যাড এ নিউ কন্টাক্ট, এখানে দুইটা অপশন আছে, একটা বিজনেস আর একটা ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। তো আমরা যেহেতু পারচেস করছি সেহেতু আমরা বিজনেস করতেছি, তো সেই ক্ষেত্রে পারচেসের সময় আমরা বিজনেস এই বাটনটা এনেবল করে দিব, এখানে এই যে বিজনেস নেম কিন্তু চলে আসছে, হ্যাঁ। এখন আমি চাইলে এখান থেকে যে স্কোয়ার স্কোয়ার হচ্ছে হলো আমি হচ্ছে হলো নাম লিখে দিলাম, হ্যাঁ, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, হ্যাঁ, এটা আমি লিখে দিলাম। এখন এখানে কন্টাক্ট আইডি, এখানে চাইলে আপনি নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে, বা তাদের যদি কোনো আইডি নাম্বার যদি থাকে সেটাও লিখে দিতে পারেন, বা যদি কোনো নাম লিখতে চান সেটাও পারবেন, যেমন হচ্ছে হলো শাকিল, হ্যাঁ, আমি এটা লিখে দিলাম, নামটা হয়তো ভুল হয়েছে, আচ্ছা শাকিল। এখন মোবাইল নাম্বারটা, ঠিক আছে, এখন আপনি মোবাইল নাম্বার রেখে দিবেন, আমি ডেমো হিসেবে জাস্ট একটা নাম্বার দিয়ে দিলাম। অল্টারনেটিভ নাম্বার যদি থাকে সেটাও রেখে দিতে পারবেন, ল্যান্ডলাইন থাকলে ইমেল থাকলে রেখে দিতে পারবেন, অ্যাসাইন টু, হ্যাঁ, মানে এটা হচ্ছিল কার দ্বারা হচ্ছিল সেভ হচ্ছে, হ্যাঁ, এরকম একটা জিনিস, মানে কার দ্বারা হচ্ছে এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। তো যদি আপনার যদি কোনো এমপ্লয়ি যদি এটা করে রাখে, তো যদি বলেন যে তুমি যখন পারচেস করবা, ঠিক আছে, প্রোডাক্ট যখন সাপ্লাইদের কাছে পারচেস করবা, তো এই অ্যাসাইন টু তোমার এইখানে তোমার নাম লিখে দিবা, যে হচ্ছিল আমি যদি লিখে শরীফ, তার মানে শরীফের দ্বারা এই প্রোডাক্টগুলো অর্ডার হয়েছে, হ্যাঁ, এরকম হচ্ছিল বোঝাবে জিনিসটা অ্যাসাইন টু, বুঝতে পারছি। ঠিক আছে। জি ভাই, এটা কি আপনার ওই যে আপনার বারবার অ্যাড করা লাগবে? না, যেমন স্কোয়ারের একবার প্রোডাক্ট নিলাম, এটা তো আমার সবসময় লাগতে পারে। জি জি দেখি প্রত্যেকবার অ্যাড করা লাগবে না, এখান থেকে আপনি চুজ করলেই না হবে? না না, এখান থেকে চুজ করলে হবে, এটা আমি দেখাবো না, যেমন স্কোয়ারের নাম তো লিখলাম তাই না, এইখানে আর এই ঠিক আছে, হ্যাঁ। সাপ্লায়ারের নাম হচ্ছে আর অ্যাড করা লাগবে না, ঠিক আছে। যদি আপনার ভিন্ন ঠিক আছে, ভিন্ন সাপ্লায়ার যদি না হয় স্কোয়ারে, ঠিক আছে, ধরেন ঠিক সাপ্লায়ার আছে। আপনার একটাই, স্কোয়ারের আপনার একটাই হচ্ছে হলো কি লোক আছে যিনি আপনাদেরকে শুধু ডিল করে, ঠিক আছে।
তো সেই ক্ষেত্রে বারবার অ্যাড করা লাগবে না। আর যদি ৪-৫ জন যদি থাকে সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে, কারণ কোন লোক দিচ্ছে সেটা তো আপনার, তো সেই ক্ষেত্রে একটু অ্যাড করে নিতে হবে, এরকম হবে। আর ওই যে অ্যাসাইন টু এগুলো যদি অ্যাড করতে চান কোনো সমস্যা নেই, কিন্তু মোবাইল নাম্বারটা যেখানে একটু স্টার চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, ম্যান্ডেটরি, মানে হ্যাঁ হ্যাঁ। মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি, এটা দিতে হবে, এই ঘর ফিল আপ আপনার করা লাগবে, এটা মাস্ট। হ্যাঁ, তো আমরা এরপর আচ্ছা। সেভ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সেভ দিয়ে দিলাম। হুম। এই যে এখন কিন্তু এখানে যে সাপ্লায়ার স্কোয়ার কিন্তু চলে আসছে, হ্যাঁ? এখন আমি ধরুন আবার লিখলাম, হ্যাঁ, স্কোয়ারের নাম এই যে দেখ, এই যে এখন কিন্তু নিচে শো হুম। করতেছে, হ্যাঁ, আগে কিন্তু শো করেন, এই যে পাশে নামও কিন্তু শো করতেছে, হ্যাঁ, যদি এখানে আইডি থাকতো আইডি শো করতো, এখন এখানে আমি নাম দিয়েছি যেহেতু, তাই নাম আমার সুবিধার্থে, এটা হচ্ছিল আমার সুবিধার্থে। তো আমি ক্লিক করলে যে চলে আসলো। এখন রেফারেন্স নাম্বার কি করবেন, হ্যাঁ, এখন হয়তো একটা রেফারেন্স নাম্বার দরকার পড়ে যেগুলো দ্বারা আমরা পরবর্তীতে অনেক কিছু খুঁজতে পারবো। তো এই রেফারেন্স নাম্বারটা আমি দিতে পারি, হয়তো আপনি নামও দিয়ে আজকের ডেট, মাস, সাল দিয়ে দিতে পারেন, হ্যাঁ। অথবা আপনি যদি চান যে না আমি ফার্মেসির নামটা চলে দিব, তাহলে আমি প্রথম অক্ষরগুলো নিচ্ছি, হ্যাঁ, প্রথম লেটারগুলো নিচ্ছি, স্কোয়ারের এস, ফার্মেসির পি, স্কোয়ার এস, ফার্মেসির পি, আর হচ্ছিল লিমিটেড এল নিলাম। আজকে হচ্ছিল 13 তারিখ, 5 মাস 2025, হ্যাঁ। ধরুন এটা আমার সুবিধার্থে আমি রেফারেন্স নাম্বারটা নিয়ে নিলাম, যে যেন আমার সহজে মনে থাকে যে হ্যাঁ আমি এত তারিখে হচ্ছিল তাদের কাছ থেকে জিনিসগুলো নিয়েছিলাম, এরকম একটা জিনিস। এখন পারচেজ ডেট, এটা হয় কি অনেক সময় আমরা পারচেস আগে করি, ঠিক আছে, কিন্তু এন্ট্রি করি পরে, ঠিক আছে, সেই ক্ষেত্রে হয়তো আমাদের অনেক সময় অ্যাড করা হয় না, হ্যাঁ, পারচেসগুলো। সেই ক্ষেত্রে এখন আপনি যদি চান যে আমি ডেটগুলো চেঞ্জ করব, হ্যাঁ, আমি যেই ডেটে কিনেছিলাম সেই ডেটটা আমি দিব, আজকের ডেট দিব না, সেই ক্ষেত্রে আপনি এইখানে ইজিলি হচ্ছিল ডেটগুলো আগে পিছে করতে পারবেন যদি চান, ঠিক আছে। সময় এই যে টাইমটাও পারবেন আপনি এখান থেকে চেঞ্জ করতে, জাস্ট চেঞ্জ করে দিবেন আপনাদের মতো করে, হ্যাঁ। আপনি দেখতে পারবেন এই যে এখানে টাইম, সিলেক্ট টাইম, আর এখানে ডেট। এবার পারচেস স্ট্যাটাস, হ্যাঁ, এটা আপনার অবশ্যই হচ্ছে হলো চুজ করে নিতে হবে, যেখানে আপনার রিসিভ আছে, পেন্ডিং আছে, আর অর্ডার। এখন যদি আপনার যদি আহ, ওষুধগুলো যদি রিসিভ করে থাকেন তাহলে রিসিভ দিয়ে দিবেন, আর যদি পেন্ডিং যদি পড়ে থাকে যে না এখন আসেনি, তাহলে পেন্ডিংয়ে দিয়ে রাখবেন, আর যদি অর্ডার মাত্র করেছেন সেক্ষেত্রে অর্ডার দিয়ে রাখবেন, হ্যাঁ। তো আমি রিসিভ দিয়ে রাখলাম। তো এখন আমি এখানে স্কোয়ারের কিছু হচ্ছে হলো আপনার ওষুধের নাম লিখি, কমন কিছু, যেমন স্যাক্লো লিখলাম, স্যাক্লো 40, আচ্ছা, আমি জাস্ট ডেমো হিসেবে সার্জেল লিখলাম, আচ্ছা, নাপা তো আর না, তারপর আমি নাপাটা লিখি, নাপা এগুলো লিখলাম, ঠিক আছে। এখন আমি, আচ্ছা, এই কয়টা ওষুধ। তো এখন হচ্ছে হলো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নাপা ট্যাবলেটের হচ্ছে হলো 500, এটা নাম আসছে, সার্জেলার আসছে 20, স্যাক্লো 40, হ্যাঁ। তো এখানে আপনি এখন প্রোডাক্ট নেম দেখতে পাচ্ছেন, হ্যাঁ, প্রোডাক্ট নেম, পারচেস কোয়ান্টিটি, ঠিক আছে, এখানে পারচেস কোয়ান্টিটিটা দেওয়া আছে, পারচেস কোয়ান্টিটি, এখানে হচ্ছিল ইউনিট কস্ট বিফোর ডিসকাউন্ট, হ্যাঁ, যেটা হচ্ছিল আপনার ওই যে টিপি, হ্যাঁ, ট্রেড প্রাইস, যেটা ডিসকাউন্ট বাদে যেটা হচ্ছিল আমরা হচ্ছিল কিনি পারচেসের সময়, এটা দরকার নাই, ডিসকাউন্ট পার্সেন্ট এখানে শো করবে, এগুলোর দরকার নেই কোনো কিছু ইয়ে করার। ইউনিট কস্ট বিফোর ট্যাক্স, এটা হচ্ছিল আপনার ট্রেড প্রাইজের অ্যামাউন্টটা দেখাবে, হ্যাঁ, যদি ডিসকাউন্টের পার্সেন্ট যদি অ্যাড করেন তখন এটাও চেঞ্জ হয়ে যাবে, এরকম ভাবে, হ্যাঁ। তা এটা কি অটো থাকবে জি, এন্ট্রি দেওয়ার সাথে সাথে? জি, 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 এটা হচ্ছে হলো অটো দেয়া থাকে, ঠিক আছে স্যার। আপনি যদি বলেন ঠিক। যে আমি হচ্ছে হলো ধরুন এখানে 1 টাকা না, আমি নাপা কিনছি 1 টাকা 6 পয়সা না, আপনি ধরুন নাপা কিনছেন 1 টাকা দিয়া, ঠিক আছে, তো হুম। আপনার 6 পয়সা এখন হুম। কমবে, তো এটা কিভাবে, আপনি জাস্ট শুধু এখানে স্যার, 1 লিখে দিবেন, শেষ, হ্যাঁ, শুধু 1 লিখে দিবেন, হুম। 1 লিখে দিলে হয়ে যাবে। এখানে আপনি যদি বলেন যে আমি 2 টাকা 20 পয়সা, এই 1 টাকা 20 পয়সা করেই বেচবো, সেটা পারবেন, কোনো সমস্যা নেই, সেখানে আপনার প্রফিট মার্জিনটা, মানে এটা প্রফিট মার্জিন হচ্ছিল প্রতি পিস ওষুধে, হ্যাঁ, প্রতিটা পিস, মানে একটা প্রতিটা পিসে, সবগুলো পিস হিসাবে জি, থাকবে জি, তাই জি, তো? জি, পিস হিসেবে থাকবে, তো পিস হিসেবে হচ্ছিল প্রফিট মার্জিনটা দেখাবে। তো আপনি 1 টাকা কিনেছেন, 1 টাকা 20-এ বিক্রি করতে পারবেন। যদি বলেন যে না আমি 1 টাকা 20 না ভাই, আমি 1.5 টাকা করে বিক্রি করবো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই যে আপনি 1.5 টাকা কিন্তু এখন হয়ে গেছে, হ্যাঁ, এখানে এই যে প্রফিট মার্জিনটা 50 দেখাচ্ছে, হ্যাঁ, প্রতিটা পিসে এখন এরকম দেখাচ্ছে এটা আপনার। তো আমি আগের প্রাইজই করে রাখছি, যদি আপনাদের চেঞ্জ করা লাগে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের মতো করে, হ্যাঁ।
চেঞ্জ করতে হলে শুধু ইউনিট কস্টে যে চেঞ্জ করবো তাই জি তো? জি জি আপনি এডিট করতে পারবেন এগুলো, এই যে জাস্ট শুধু এগুলো চেঞ্জ করে জাস্ট ক্লিক করবেন হুম। যত অ্যামাউন্ট বসাতে চান, হ্যাঁ ওইটা করে দিবেন। এখন হচ্ছে হলো আপনি যদি বলেন যে ভাই এখন তো এক্সপায়ারি ডেটগুলো এখন কোথায় আমি বসাবো, এক্সপায়ারি ডেটগুলো এখন আমি কিভাবে দেবো, তাই বুঝানেন না? বুঝানেন। এখন আপনার হয়তো এক্সপায়ারি ডেটগুলো লাগতে পারে যে কিভাবে করবেন। তো সেই ক্ষেত্রে এক্সপায়ারি ডেট গুলো, জি হ্যাঁ। জি সেই ক্ষেত্রে আমি হচ্ছে হলো আপনার এখান থেকে একটু লিভ নিচ্ছি, আমি এক্সপায়ারি ডেটটা আপনার অ্যাড করে দিচ্ছি। এই যে অ্যাড অন এক্সপায়ারি ডেট, এই যে স্টপ সেলিং, হ্যাঁ স্টপ সেলিং অ্যান্ড ডেজ বিফোর, হ্যাঁ এখানে হচ্ছিল আপনার সেল স্টপ হয়ে যাবে অ্যান্ড কতদিন আগে হচ্ছিল দিতে চাচ্ছেন এক্সপায়ারি ডেটের, এটা হচ্ছিল একটু বলতে হবে। এখন কি আপনি 1 মাস আগে মানে অফ করে দিবেন নাকি 10 দিন আগে না 20 দিন আগে? ধরেন এক্সপায়ারি ডেট আসার কতদিন আগে আপনি হুম। চাচ্ছেন যে আমার এই ওষুধটা সেলার হবে না? ওটা 10 দিন আগে থেকে করলে। যদি মনে করেন আপনার রিটার্ন দিতে চান সেই ক্ষেত্রে হয়তো ডেট বাড়া নিতে পারবেন। এখানে ওই যে সেটিং থেকে যাবেন, বিজনেস সেটিংয়ে যাবেন, বিজনেস সেটিংয়ে গিয়ে প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে গিয়ে এনাবল প্রোডাক্ট এক্সপায়ারি, এখানে এটা এনাবল করা থাকবে, হ্যাঁ এখান থেকে আপনি চলো জাস্ট ডেটটা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ আমি কি তাহলে কি 10 দিন দিয়ে দিব আচ্ছা, না 20 দিন দিয়ে দিব? বুঝলাম। মানে এখানে ডেট কয়দিন দিয়ে দেবো, যে 10 দিন আগে কি আপনার কি মানে সেল করা স্টপ হয়ে যাবে যেগুলো এক্সপায়ারি ডেট কাছে চলে আসবে, নাকি 20 দিন দিয়ে দিব? 20 20 দিন দেন। 20 দিনই দেন। আচ্ছা আমি 20 দিন দিয়ে রাখি। হ্যাঁ পরবর্তীতে চাইলে আপনারা এই ডেটা হ্যাঁ চেঞ্জ করে নিতে পারবেন। এই যেটা হচ্ছিল লেখা আছে স্টপ সেলিং 20 days বিফোর, তার মানে কি এই যে অন প্রোডাক্ট এক্সপায়ারি মানে প্রোডাক্ট এক্সপায়ারি হওয়ার হ্যাঁ 20 দিন আগে ওষুধটা সেল করা অফ হয়ে যাবে, হ্যাঁ ওইটা শো করবে না, দেখাবে যে না এটা সেল করা যাবে না, হ্যাঁ এরকম একটা দেখাবে। আচ্ছা। তারপর আমরা র্যাক নিবেন না আপনি? পজিশন এগুলো অন করে দিলাম, ঠিক আছে? আপনার র্যাকগুলোকেও চালু করে দিলাম, তারপরে এই যে আপডেট দিয়ে দিলাম আমরা, এটা হচ্ছিল সেটিং, এগুলো আপনাদের লাগবে না করা, এগুলো আমরা করে দেব। এবার যদি আমি যদি সে আবার পারচেসে চলে যাই, 19, 20, 20 আচ্ছা কোনটা থেকে নিছেন? আচ্ছা এটা থেকে না নিলে বাংলা। আচ্ছা তাহলে 19, 20। আচ্ছা আচ্ছা স্কোয়ার রেফারেন্স দিয়ে দিলাম, সিলেক্ট রিসিভ, হ্যাঁ এখানে বিজনেস লোকেশন আপনাদেরটাই থাকবে। তো এখানে এখন আমি সেম ভাবে নাপা লিখলাম, নাপা স্যাকলো 40 সার্জেল 20, হ্যাঁ এই যে এখন কিন্তু আপনি দেখতেছেন এখানে এই যে ম্যানুফ্যাকচার ডেট আর এক্সপায়ারি ডেট চলে আসছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ। এখানে ম্যানুফ্যাকচার ডেট আর এক্সপায়ারি ডেট চলে আসছে। তো এখানে সবগুলা পিস হিসেবে থাকবে। এখন আপনি পারচেস কোয়ান্টিটি, হ্যাঁ কতগুলা পিস হচ্ছিল আপনি নিচ্ছেন, ধরেন এক একটা পাতায় তো মনে করেন অনেকগুলাতে 10টা করে থাকে, হ্যাঁ আবার অনেকগুলো ওষুধের পাতা আছে 5টা করে থাকে, তো ওরকম করে আমরা হিসাব করবো যেহেতু 10 এগুলা 10 পিস এক পাতা, তাইলে আমি ধরেন 100 পিস নিলাম, হ্যাঁ পাতা হিসাব করে ওরকম 10 পাতা, এটাও আমি মনে করেন সেম 100, এটা আমি সেম 100, হ্যাঁ এরকম নিলাম। তো আমি ম্যানুফ্যাকচার ডেটগুলো এগুলো তো জানি না, তো আমি এখন দিলাম না। এখানে এই যে আপনার দেখাচ্ছে কতটা, এই যে প্রতি পিস আপনার 13.64 করে হচ্ছে হলো প্রফিট মার্জিন হইতেছে, হ্যাঁ এই যে টোটাল লাইন এখানে আপনার শো করতেছে টাকাগুলা কত টাকা হইছে, হ্যাঁ টোটাল আইটেমস হচ্ছে হলো 300 পিস, হ্যাঁ টোটাল অ্যামাউন্ট 1511 টাকা, ঠিক আছে? এখন তো কোনো ডিসকাউন্ট তো নাই, যদি ডিসকাউন্ট পেয়ে থাকেন ওইটা হচ্ছে অ্যাড করে নেবেন। আর যদি ওই যে যখন অনেক সময় আছে যে ভ্যাট সহ তারা যোগ করে হচ্ছিল আমাদেরকে দেয়, তো সেই ক্ষেত্রে ভ্যাট সহ আপনি যোগ করে আপনার ওষুধের প্রাইস যত আসবে সেটা হচ্ছে আপনার ট্রেড প্রাইসে বসাবেন, না হলে কিন্তু আপনি কিন্তু বুঝবেন না যে আপনার প্রফিট কই থেকে হইতাছে। তখন আপনার কি ধরেন সিস্টেমে আসবো, ধরেন 1500 টাকা আপনার হচ্ছে হলো যে আহ, ওই সাপ্লায়াররা যে ইনভয়েসটা দিব ওইটাতে দেখাবে হচ্ছে হলো আপনার 1600 বা 1700 টাকা। এখন আপনি বলতে পারেন যে আমার এই
1700 টাকা আসলো কইতে, মানে 1700 না তো, মানে ধরেন 1000 বা এরকম বাড়তি পড়তে পারে, ঠিক আছে? তো ওইরকম টাকা কোথা থেকে আসলো? হ্যাঁ, ধরেন আপনার ওষুধ একটা আসলো যে আপনার 10,000, 10,700 টাকা, ঠিক আছে? জি। এখন আপনার সিস্টেমে দেখাচ্ছে শুধু 10,000 টাকা, ঠিক আছে? এখন আপনার 700 টাকা কই গেল? এখন ওরা কিন্তু ভ্যাটও কিন্তু যোগ করে অনেক সময়, ঠিক আছে? তো হুম। ওই ভ্যাট যোগ করে কিন্তু আপনার টোটাল ওইখানে আপনার 10,700 টাকা চলে আসছে, কিন্তু সফটওয়্যারে কিন্তু আপনি কিন্তু আর কিন্তু বলেন নাই যে এখানে চলে আমার ভ্যাট ট্যাট ধরছে। তো সেই ক্ষেত্রে আপনার ওই ভ্যাটের অ্যামাউন্ট অনুযায়ী আপনার হচ্ছে ওষুধের প্রাইসটা যত আসবে ওইটা আপনারা বসা দিবেন। সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে হ্যাঁ, আমার এখন সফটওয়্যারের যে অ্যামাউন্ট এটা ঠিক আছে আমার ইয়ের সাথে, আমার ওষুধও আমি সেল করতে গেলে আমার লাভটা বা প্রফিট যেটা আসবে ওইটা অ্যাকুরেট ভাবে আসবে, ওইটাতে কোনো কম হবে না। হ্যাঁ, এরকম জি, আচ্ছা। ওইটা হচ্ছিল করে নেবেন, ওইটা জানিয়ে দিলাম। ওইটা অবশ্যই আপনাদের হচ্ছিল নিজেদের করতে হবে, তাই আমি জানিয়ে দিলাম যেন আপনাদের মানে কোনো ওইদিকে কনফিউশন আমরা না ইউনিট থাকে। কস্টে যা অ্যাড করে দেবো এটার সাথেই, জি 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 একসাথে হিসাব জি করে জি 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 ইউনিট কস্ট হিসেব 100 করে অ্যাড দিবেন। করতে হবে। জি জি, আপনি একসাথে হচ্ছিল, যেমন ধরেন আপনার 1700 টাকা না, তো এখন আপনার প্রতি পিসে ভ্যাট কত করে পড়তেছে, তাই তো? মানে প্রতি পাতায় কত করে পড়তেছে ভ্যাট। তো আপনি এই অনুযায়ী আপনি ধরেন বসা দিলেন যে পিস আমার তাহলে 1 টাকা 6, না আমার 1 টাকা 9 আসতেছে সামথিং এরকম। তো আপনি যদি চান 1 টাকা 10 দিয়ে দিতে পারেন, 10 পয়সা এরকম দিয়ে দিতে পারেন। ওইটা আপনাদের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, যে কত টাকা দিতে যাচ্ছেন। তারপর সেলেরটাও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, এই জন্যই কাস্টমাইজ করে রাখা। তো এখানে শিপিং, ওই যে ডিটেলস, যদি কোনো যদি প্রোডাক্ট শিপ হয়ে থাকে ওইটার ক্ষেত্রে চলো ডিটেলস দিতে পারেন। এখানে যদি এডিশনাল যদি কোনো যদি চার্জ থাকে শিপিং এর ক্ষেত্রে, যা শুধু অ্যাড করে দিবেন। যদি এই যে আমি যদি এখানে অ্যাড করি, হ্যাঁ, এখানে যে 1600 হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু এই যে 1600 হয়ে গেছে। তো যেহেতু নাই, তো আমি জিরো দিয়ে রাখলাম, হ্যাঁ, যেহেতু এটা নাম্বার আপনার বাইনারি যেহেতু ঘরগুলো, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে নাম্বার দিয়ে রাখবো, খালি রাখবো না, নাহলে সেভ করতে পারবেন। এখন যদি আপনি বলেন যে ভাই আমি এই প্রোডাক্টগুলো ডিউ রাখতে চাই, হ্যাঁ, মানে আমি এখন পে করি নাই, ঠিক আছে, ওই ক্ষেত্রে এখন আমি কি করতে পারি? হ্যাঁ, যে ক্রেডিটে যেটা আসলে সেল দিই, সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আপনারা কিছু করা লাগবে না, এখানে যে অ্যামাউন্টের একটা ঘর দেখছেন, হ্যাঁ, যদি টাকা পে করেন সবগুলা তাহলে এখানে লিখে দিবেন, হ্যাঁ, যে 1511 টাকা হয়েছে 1511 লিখে দিতে পারেন। বা যদি বলেন যে না, আমি শুধু 500 টাকা দিচ্ছি আর 1000 টাকা বাকি রাখছি, তো শুধু 500 লিখে দিবেন। আর যদি বলেন যে না, পুরাটাই আমি বাকিতে নিছি, তো সেই ক্ষেত্রে আর কোনো কিছু লাগবে না, ওই জিরো রেখে দিবেন ওইখানে। আর পেমেন্ট মেথড ক্যাশে দিচ্ছেন, কার্ডে দিচ্ছেন, এইখানে যে কাস্টম পেমেন্ট 1 2 3 এখানে লেখা না, এগুলাতে আপনারা যদি চান তো বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ, উপায়, এগুলা অ্যাড করে নিতে পারবেন। তো জাস্ট যেই মেথড আসছেন সেই মেথড রাখবেন, ঠিক আছে? তারপর আপনার পেমেন্ট নোট যেটা, এখানে কিছু যদি লিখতে চান লিখে জাস্ট সেভ করে দিবেন, ঠিক আছে? পেমেন্ট নোটটা সেভ করে দিবেন এখানে। আচ্ছা, এই যে সেভ করে দেওয়ার পর কিন্তু এই যে এখানে উপরে শো করছে গ্রিন বাটন আকারে, পারচেস অ্যাডেড সাকসেসফুলি, ঠিক জি। আছে? এই যে এখানে কিন্তু আপনার কিন্তু পেমেন্ট কিন্তু ডিউ দেখাচ্ছে, হ্যাঁ, আগেও একটা নিয়েছিলেন বেক্সিমকো। ওইটা আসলে কিভাবে করবো আমি আসলে বুঝতে পারি না আসলে, মানে অ্যাডভান্স ব্যালেন্সের জায়গায় এখানে দিতে হবে এটা? জি না না ওই যে আপনার পেমেন্টের ক্ষেত্রে যে আমার আগেরটা যে আমি করছি, হ্যাঁ, ওটা তো আমার ডিউ দেখাচ্ছে জি না, জি জি পেমেন্ট ডিউ। জি 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 ওইটা আমার কিভাবে করলে, ক্যাশে যখন নিবো তখন এটা কিভাবে কি করতে হবে, যে আচ্ছা এটা একটু আমাকে বলে আচ্ছা, দিন। ঠিক আছে, এটা বলে দিচ্ছি। ওকে স্যার, এই এখনই দেখাই দিব আপনাকে আমি। তো এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে লিস্ট পারচেসে কিন্তু চলে আসছে, তাই না? যেটা আমরা অ্যাড করছি হুম। এটা কিন্তু লিস্টে চলে আসবে। তো এখানে এখন ডিউ দেখাচ্ছে, এই যে কোন টাইমে কবে অ্যাড করছি এটা দেখাচ্ছে। কেয়ার ফার্মেসি লোকেশন আপনাদের ফার্মেসি, একটা প্রোডাক্ট মানে আপনার বেক্সিমকোর হচ্ছিল নিয়েছিলেন, হ্যাঁ। হ্যাঁ। এই যে জি এখন জি। আমি নিয়েছি স্কয়ারে। তো আপনি যদি বলেন যে আমি আগেরটা এখন কিভাবে দেবো ভাই, তো জাস্ট এই যে ডিউ লেখা আছে না, হ্যাঁ। এটার উপর একটা ক্লিক করবেন, হ্যাঁ। এই যে এখন কিন্তু এখানে কিন্তু কয়েকটা অপশন চলে আসছে, হ্যাঁ, এই যে বেক্সিমকো মোবাইল নাম্বার সাপ্লায়ারের, এখানে যদি এই যে একটা অপশন আছে পেমেন্ট পেইড নোটিফিকেশন, যদি পেমেন্ট পেইড নোটিফিকেশন দিতে চান সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, হ্যাঁ, সেন্ড ইমেইল, ইমেইলে পাঠাতে পারেন কিছু লেখা। আর যদি বলেন যে না আমি হোয়াটসঅ্যাপে বা মেসেজে পাঠাবো, সেই ক্ষেত্রে যে নিচে সেন্ড এসএমএস হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন এখানে ক্লিক করবেন। যদি দুই জায়গাতে পাঠাতে চান দোনো জায়গাতে ক্লিক করে জাস্ট যেই মেসেজটা দিতে চান পাঠিয়ে দেবেন। আর যদি বলেন যে না আমি একটা দিব হোয়াটসঅ্যাপ, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ, আর যদি বলেন যে না এসএমএস, এসএমএস দিয়ে সেন্ড দিয়ে দিবেন, চলে যাবে, হ্যাঁ। ওই ক্ষেত্রে হচ্ছে হলো টাকা হয়তো বা আপনার মোবাইল
নাম্বার বা ইয়েতে থাকা লাগবে, তো সেন্ড করে দিলে হবে। হ্যাঁ, তো এখন হচ্ছে হলো এই যে অ্যাড পেমেন্ট, এখন আমি কিভাবে করব, তাই তো? এখন এই যে অ্যাড হ্যাঁ পেমেন্ট যে অপশনটা দেখছেন এখানে, এই যে অ্যাড পেমেন্ট, এখানে হ্যাঁ হ্যাঁ। ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই যে এখানে কিন্তু অটোমেটিক দেখাচ্ছে আপনার যে 1700, এই সরি 1478 টাকা 78 40 পয়সা, হ্যাঁ, এটা আপনার পুরো বাকি। এখানে আপনার যত জি জি। টাকা বাকি থাকবে ও সবই দেখাবে, ঠিক আছে? এখন আপনি যত দেন ওইটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ধরুন এখান থেকে আপনি চাচ্ছেন 1000 দিতে, 1000 দিয়ে দিবেন, ঠিক আছে? মানে উদাহরণস্বরূপ এই যে এখান থেকে চেঞ্জ করে নেবেন। মেথড যদি কোনো যদি ফাইল যদি প্রমাণ হিসেবে যদি অ্যাটাচ করতে চান সেটা রাখতে পারবেন, যদি পেমেন্ট নোট রাখতে চান কোনো যে 400 টাকা বাকি। হ্যাঁ, এইটা কি আপনাদের কি ডেমো ছিল না স্যার, যেটা আপনারা অ্যাড করেছিলেন নাকি ওটা? হ্যাঁ ডেমো। আচ্ছা ডেমো বলতে এটা আমার ইয়া করা, মানে আমি ওষুধ কিনছি পুরোটা, এটা আমি এন্ট্রি দিছি একটা দিকে পারি কিনা। এটা ওষুধ, যে ওষুধটা যেটা এন্ট্রি দিছি এটা আমার রিয়েল এন্ট্রি। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে তাহলে স্যার, তা আমি ওরকম কিছু না করি। তো আপনি যদি এখন যদি এখানে কিছু নোট রাখতে চান সেক্ষেত্রে পারবেন, যা শুধু সেভ করে দিবেন। আচ্ছা, তাহলে আমি আমারটাতে ছিল দেখাই যেটা আমি মাত্র ক্রিয়েট করছি। হ্যাঁ, এই যে ডিউতে ক্লিক করলাম, অ্যাড পেমেন্ট অপশনে গেলাম, এখন এখানে 1500 টাকা দেখাচ্ছে, আমি 1000 টাকা ধরেন দিলাম। হ্যাঁ, বাকি টাকা আমি পরে দিলাম চাইলে। এটা আমি কত, 500 টাকা পরে পরে দিব। হ্যাঁ, পরে দিব। ওকে, আমি সেভ করে দিলাম। হ্যাঁ, এই যে এখন কিন্তু আমার এই যে পেমেন্ট অ্যাডেড সাকসেসফুলি। হ্যাঁ, এখন এটা কিন্তু পার্শিয়াল দেখাচ্ছে। এটা পার্শিয়াল দেখানোর মানে হচ্ছে আপনি ধরেন কিছু টাকা দিয়েছেন, কিছু টাকা বাকি রেখেছেন, তো সেই ক্ষেত্রে এটা পার্শিয়াল হয়ে যাবে। হ্যাঁ, যেমন এখানে দেখাচ্ছে কিন্তু এই যে গ্র্যান্ড টোটাল 1500 টাকা। হ্যাঁ, এই যে পেমেন্ট ডিউ 500 টাকা কিন্তু দেখাচ্ছে এখানে, ঠিক আছে? আপনার পেমেন্ট ডিউ 500 টাকা দেখাচ্ছে। অ্যাডেড বাই কি, সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেনের দ্বারা এত টাকা পারচেস হয়েছে। হ্যাঁ, এখানে যদি আপনার কোনো সেলসম্যানের যদি নাম যদি আপনি যদি ওনাকে যদি ক্রিয়েট করে দিতেন, সেলার পারচেস যে ও করবে, তাহলে সেই ক্ষেত্রে শুধু ওর নাম আসতো। এরকম যতগুলা। তো এখন যদি আমরা যদি একটু আমাদের ইনভয়েসটা যদি একটু দেখতে চাই যে কেমন দেখাচ্ছে ইনভয়েসটা, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে এখানে কিন্তু আপনাকে একটা তথ্য দেখাচ্ছে ওরা যে আপনার প্রোডাক্টগুলো কি কি ছিল। হ্যাঁ, এই যে পেমেন্ট ইনফো, কত তারিখে পেমেন্ট করা হয়েছে। হ্যাঁ, এই যে পেমেন্ট নোট দেখছেন, 500 টাকা পরে দিব, এখানে লেখা আপনার এই যে পেমেন্ট এডিট হইছে সাদ্দামের মাধ্যমে, এই যে কার দ্বারা হইতাছে এগুলাও সুন্দর মতো এখানে কোন টাইমে সুন্দর মতো লেখা। অ্যাড কখন হইছে, এই যে অ্যাড হইছে 11টা 34-এ। হ্যাঁ, ইনভয়েসটা অ্যাড করা হয়েছিল আর পেমেন্ট করা হয়েছে 7:30-এ। এখানে আপনি দেখতে পারবেন যে পেমেন্ট স্ট্যাটাসে একটা ডায়াগ্রাম আকারে পেমেন্টের একটা ছক আঁকা। যেমন এখানে ডিউ ছিল প্রথমে, তারপর পার্শিয়ালে গেছে, তার মানে অর্ধেক টাকা দিয়েছে। এখন যদি আমি যদি পুরোটা পেড করি এটা আবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে পেমেন্ট স্ট্যাটাস ডিউ আছে, আমি যদি এখন প্রিন্টে যদি যাই যে প্রিন্ট করব কিভাবে, হ্যাঁ, এই প্রিন্টে ক্লিক করলে এই যে এখন এখানে আপনার এরকম একটা স্লিপ দেখাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছিল পারচেসের ক্ষেত্রে। হ্যাঁ, পারচেস ডিটেলসগুলো যেটা আছে ওইটার ক্ষেত্রে আপনার এইভাবে হচ্ছিল দেখাবে যে আপনার নিচে হচ্ছিল একটা বারকোডও চলে আসছে কিন্তু। হ্যাঁ, এখানে আপনার কোয়ান্টিটিগুলো সবগুলো এখানে চলে আসবে এভাবে। তো এখন যদি বলেন যে ভাই আমি পুরাটা পে করব কিভাবে, পুরাটা তো পে করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি পার্শিয়াল আবার ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড পেমেন্ট, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, যতবার টাকা পে করছেন, এই যে একবার একটা দেখাচ্ছে। এখন আবার করব আমি পে, এই যে 511 টাকা কিন্তু পুরোপুরি দেখা দিতেছে আমারে। আমি এটা পুরোটা এখন দিয়ে দিব। ওকে, এখন এখানে এই যে পেইড, ঠিক আছে? আমার এটা এখন পেইড দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি যদি এখন দেখি এখানে গিয়ে এই যে আমার কিন্তু দেখাচ্ছে আবার পেমেন্ট 11টা 40 হয়েছে সাদ্দাম, তার দ্বারা এই যে এখানে কিন্তু একটা ছক দেখাচ্ছে পার্শিয়াল পেইড। হ্যাঁ, প্রথমে ছিল কি ডিউ ছিল, তারপর পার্শিয়ালে গেছে, তারপর পার্শিয়াল থেকে আবার পেইডে আসছে। হ্যাঁ, এখানে আপনি ডায়াগ্রাম আকারও দেখতে পারবেন। ওকে, তো এখন যদি আপনি যদি বলেন যে ভাই আমি তো এগুলা এখন আবার ডিলিট করবো, অনেক সময় এমন হয় যে আমরা হচ্ছে হলো টাকা দেই নাই, ঠিক আছে?
কিন্তু আমরা পেইড করে ফেলি, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে ওই যে সেম ভাবে আমরা পেইডে যাব, পেইড অপশনে ক্লিক করব, ক্লিক করে আমরা যা শুধু ডিলিট ডিলিট করে দিব। হ্যাঁ, এই যে ডিলিট করে দিব এইভাবে, জাস্ট আমি শুধু ডিলিট করে দিলাম। এই যে এখন কিন্তু পার্সিয়ালে চলে আসলো। এখন যদি এটার আবার ডিলিট করে দিই, তখন কিন্তু আবার ওকে দিয়ে দিলাম, এই যে তখন কিন্তু আবার ডিউতে চলে আসছে। হ্যাঁ, এইভাবে। ডিউ চলে জি, আসবে। এইভাবে হচ্ছে হলো জিনিসগুলো হতে থাকে। এখন যদি আপনি আচ্ছা। বলেন যে ভাই আমি এখন এডিট করতে চাই, যেমন এই সেলারের কাছে স্কোয়ার, এই সেলারটার কাছ থেকে আমি আরো কিছু ওষুধ নিতেছি কিছুদিন পর বা নিব, সেই ক্ষেত্রে আমি হচ্ছে হলো কিভাবে অ্যাড করবো, মানে অনেক সময় হয় না যে আমরা মানে একই সাপ্লায়ারের কাছ থেকে মানে একাধিক ইনভয়েস অনেকগুলো বানাইতে চাই প্রোডাক্ট। না, ঠিক হ্যাঁ। আছে? আমরা একটা ইনভয়েসের ভিতরেই সবগুলো ওষুধের লিস্ট রাখতেছি। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আপনি যে অ্যাকশন বাটনে যাবেন, অ্যাকশন বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, একটা ভিউ, প্রিন্ট, এডিট, ডিলিট, লেবেল। হ্যাঁ, যদি লেবেল যদি তৈরি করতে চান, এই যে বারকোড, জাস্ট ক্লিক করবেন। আপনি হচ্ছে হলো এখানে অপশন থাকবে কতগুলো পিস চাচ্ছেন, সাইজ, ওগুলো একটু সেট করে ওকে দিলেই আপনার হচ্ছে হলো লেবেলগুলো জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনি দেখতে পারবেন। অ্যাড পেমেন্ট, পেমেন্ট ভিউ, এই যে পারচেস রিটার্ন, ঠিক আছে, এই অপশনটাও এখানে হচ্ছে হলো পাবেন। তো আমি আপাতত যেহেতু অ্যাড করব আরও কিছু প্রোডাক্ট, যেহেতু পারচেস করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার এডিট করা লাগবে। তো আমি এডিট অপশনে ক্লিক করব। এখানে গিয়ে যদি এখন যদি আমি আরও ধরেন আমি নাপা এক্সটেন্ড ধরেন নিব। হ্যাঁ, নাপা এক্সটেন্ড এই ট্যাবলেটটা আমি নিব। হ্যাঁ, উদাহরণস্বরূপ এখন আমি এটা 100 পিস নিলাম। হ্যাঁ, এই সেলের কাছ থেকে জাস্ট এতটুকুই। তো এই যে নাপা এক্সটেন্ড কিন্তু অ্যাড হয়েছে এখানে, ঠিক আছে? এখন আমি কি করব? জাস্ট নিচে যাব, নিচে গিয়ে এই যে এখন কিন্তু টাকা কিন্তু 1600 দেখাচ্ছে। হ্যাঁ, এই যে আপডেট আছে না, একবারে নিচে গিয়ে আমি আপডেট করে দেবো, ঠিক আছে? আপডেট। আচ্ছা, এই যে এখন যদি আপনি দেখতে চান যে ভাই এখন কি অ্যাড হয়েছে কিনা বা আগেরগুলো চলে গেছে কিনা, সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো? জাস্ট এই যে ডু এর পাশে আমি একটু সাইডে ক্লিক করলাম ইনভয়েসটা দেখার জন্য, এই যে নাপা এক্সটেন্ড, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? জি। জি জি, এখানে কিন্তু এই যে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু এই যে ডায়াগ্রামও কিন্তু আবার নতুন করে দেখাচ্ছে। হ্যাঁ, কিছু একটা হয়েছে। এখন এখানে যদি আপনি ধরেন পুরো টাকা পে করে দিয়েছেন, হ্যাঁ, কিন্তু আপনি নতুন করে একটা জিনিস অ্যাড করছেন, সেই ক্ষেত্রে আপনার টাকাটা কিভাবে দেখাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ধরেন আপনি পেইড করে দিয়েছেন। হ্যাঁ, আমি ধরেন এটা পেইড করে দিলাম, পেইড করে এখন ইডিটে গিয়ে আমি নতুন আরেকটা ওষুধ অ্যাড করলাম। তো ওই অ্যামাউন্টটা তো আমি তো দেই নাই, তো ওইটা কিভাবে দেখাবে এখানে? আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে যে কিভাবে করতে পারি। তো সেই ক্ষেত্রে যখন অ্যাড করবেন, আপনার অটোমেটিক পেমেন্ট স্ট্যাটাসটা ওইটা পার্শিয়ালে চলে যাবে। তার মানে কি? মানে নতুন কোনো অ্যামাউন্ট আপনার বাকি আছে, আর যদি দিয়ে দেন সেটা হচ্ছে হলো আপনি অ্যাড করে দিবেন। আর যদি দেখেন যে না অ্যাড করতে পারতেছি না, তাহলে হচ্ছে হলো ওই যে পার্শিয়ালে রাখবেন, রেখে ওই ক্লিক করবেন, যদি পার্শিয়াল লেখা থাকে ওইটার উপরে ক্লিক করবেন, অ্যাড পেমেন্ট, টাকা সেভ দিয়ে দিবেন, অ্যাড করে শেষ হয়ে যাবে আপনার। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা করলাম। এখন আমরা হচ্ছিল সেলে হচ্ছিল আসবো। হ্যাঁ, তো সেলের ক্ষেত্রে আমরা কি করব? সেলের ক্ষেত্রে এই যে এই পজ সেল এখানে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর এখন এই যে এখন একটা দেখাচ্ছে হচ্ছিল ওয়াক ইন কাস্টমার। হ্যাঁ, এটা হচ্ছিল ওয়াক ইন কাস্টমার বলতে হচ্ছিল মানে রেগুলার যারা হচ্ছিল আসে, বাইরে দোকান থাকলে আমরা দেখতে পারি যে আসছে, জিনিস নিয়ে চলে গেছে, রেগুলার কাস্টমার না। হ্যাঁ, খুব কম কম আসে বা হুট করে আসলো, নিয়ে চলে গেল রানিং এর উপর, এরকম। তো তাদের ক্ষেত্রে আপনারা যা শুধু যে ওষুধগুলো দিবেন নামগুলো লিখবেন, নামগুলো লিখলে আপনার, আমি যদি নাপা, যেহেতু এখানে আমার হচ্ছে হলো নাপা আর নাপা এক্সটেন্ড, এই যে যেই ওষুধগুলো হয়তো বা আপনারাও কাজ করতেছেন সফটওয়্যার, তাই দেখাচ্ছে এখানে। হ্যাঁ, ওষুধগুলো যেগুলো যেগুলো নিচ্ছেন, হ্যাঁ, বাকিগুলো কিন্তু আসতেছে না। হ্যাঁ, ওগুলা নেননি আপনারা, তাই ওগুলা শো করতেছে না। তো ধরেন নাপা দিলাম, একটা ওয়াক ইন কাস্টমার, জাস্ট এখানে এসে উনি তো টাকা দিয়েই দিবে, যেহেতু পুরান কাস্টমার না, জাস্ট ক্যাশে দিয়ে দেবেন, চলে যাবে। এখন যদি আপনি বলুন যে আমি আমার পুরনো কাস্টমারদের নাম এখন কিভাবে আমি আনবো, আমার তো কোনো পুরনো কাস্টমারের নাম তো নাই। ধরুন আমি লিখলাম যে আমি আবির আপনাদের কাস্টমার, ঠিক আছে, কিন্তু আমার কোনো হিস্টোরি আপনাদের সফটওয়্যারের ভিতর নাই। এই যে অ্যাড আবির অ্যাজ এ নিউ কাস্টমার, এখন আমি একটা নতুন কাস্টমারের মতো আপনাদের এই সফটওয়্যারের ভিতরে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করব? সেই ক্ষেত্রে সেম ভাবে আমরা অ্যাড পারচেসে যাব, সরি, এই অ্যাড অপশনটাতে হচ্ছিল ক্লিক করব। ক্লিক করার পর এখন এখানে আমরা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল এই অপশনটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, এটা আমরা এনেবল করে দিব। এখানে হচ্ছিল প্রিফিক্স যদি থাকে দিয়ে দিবেন,
ধরেন এখানে আমি হচ্ছে হলো শরীফ নামের একজনকে হচ্ছে হলো দিয়ে দিলাম, নাম্বার আমি হচ্ছে হলো একটা দিয়ে দিলাম। অল্টারনেটিভ নাম্বার থাকলে নাম্বারগুলো ম্যান্ডেটরি কেন, এখানে ধরুন তার কোনো বাকি থাকলে সেই ক্ষেত্রে ওনাকে আপনারা হচ্ছে হলো সহজে খুঁজে নিতে পারবেন বা মেসেজ পাঠাতে পারবেন, হ্যাঁ, কল দিয়ে জানাতে পারবেন, ঠিক আছে। তো যদি অল্টারনেটিভ নাম্বার থাকে, ইমেল যদি থাকে রেখে দিতে পারেন এগুলা। হ্যাঁ, আরও মোর ইনফরমেশনে ক্লিক করে অনেক কিছু আছে অ্যাসাইন টু কার্ড দ্বারা, এগুলোও যদি চান ফিল আপ করতে পারেন। আর যদি বেশি কিছু না চান দরকার নেই, থাক, সেভ দিয়ে দিবেন তারপর। হ্যাঁ, সেভ দিয়ে দিলে এই যে শরীফ নামের একটা ক্লায়েন্ট কিন্তু আপনার কাস্টমার অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি যদি লিখি এখানে নামটা শরীফ, এই যে শরীফের কিন্তু মোবাইল নাম্বার সহ ডিটেলস দেখাচ্ছে, হ্যাঁ। তো এখন তার কাছে আমি কিছু ওষুধ হচ্ছিল নিব, ধরেন ও কিছু ওষুধ নেবে, শরীফ নাপা নিল, স্যাকলো নিল, হ্যাঁ, এই ওষুধগুলাই নিল, হ্যাঁ। যেহেতু আমরা এই দুইটাই কিনেছি, মানে যেগুলো আমরা পারচেস করতেছি ওগুলাই শুধু শো করবে, অন্যগুলো করবে না। এখন আমি কোয়ান্টিটি দিলাম 20 পিস, এখানেও 20 পিস, হ্যাঁ। এখন আপনি যদি চান এই দুইটা প্রোডাক্টের উপর আলাদা আলাদাভাবে ডিসকাউন্ট দিতে, সেটা পারবেন। এই যে জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে নামের উপরে ক্লিক করবেন, ব্লু কালার, এখানে ক্লিক করবেন, এই যে এই অপশনটা আসবে, এখানে ডিসকাউন্ট টাইপ একটা ফিক্স দিতে পারবেন আর একটা পার্সেন্টেজ, ফিক্স আর পার্সেন্টেজ, হ্যাঁ। দুইটা যে কোনো একটা চুজ করে আপনি কতটুকু দিতে যাচ্ছেন দিতে পারবেন। আর যদি বলেন যে না আমি ওভারঅল, হ্যাঁ, এই 204 টাকার ভিতরে আমি ওনারে ডিসকাউন্ট দিব, তো এটা কিভাবে করবো, এই যে নিচে দেখতেছেন একটা ডিসকাউন্ট নামে লেখা আছে, হুম। হ্যাঁ, জি। এই যে এই ডিসকাউন্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে যে এখানেও সেম পার্সেন্টেজ আর ফিক্স, পার্সেন্টেজ ফিক্স। এখন যদি আপনি যদি ফিক্স সিলেক্ট করে যদি 4 টাকা ডিসকাউন্ট দিতে চান, জাস্ট 4 লেখা আপডেট করে দিবেন, হয়ে যাবে। আর যদি পার্সেন্টেজ দিতে চান ওই পার্সেন্টেজ কত পার্সেন্টেজ দিবেন ওইটা দিলে হয়ে যাবে। জি, ঠিক এখানে আছে। টোটাল 204 টাকা, এখানে এই যে পেয়েবল 200 টাকা দেখাচ্ছে, হ্যাঁ। এখন যদি উনি সব টাকা দিয়ে দেয়, ঠিক আছে, সব টাকা যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনি ডিরেক্ট ক্যাশেও যদি দিতে চায় তাহলে ক্যাশ দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি বলুন যে না উনি কার্ডে দিবে বা হচ্ছে ক্রেডিট, মানে তো পুরো ক্রেডিট সেল পুরো বাকিতে, হ্যাঁ, 200 টাকা উনি বাকি, জাস্ট ক্লিক করলে ডিউ হয়ে যাবে এই টাকাটা। আর যদি বলুন যে না উনি হচ্ছে বিকাশ নগদ এগুলোতে পে করতে চায়, সেক্ষেত্রে এই যে মাল্টিপল পেতে ক্লিক করবেন, এখানে আপনি এমন দেখতে পাচ্ছেন যে 200 টাকা কিন্তু অটো শো করছে এখানে, হ্যাঁ, যে ওনার 200 টাকা জি, আছে। তো আপনি চাইলে এখান থেকে ক্যাশও সেল করতে পারবেন চাইলে এখান থেকে, হ্যাঁ। যদি চান কার্ডে বা ওই যে বিকাশ নগদ, হ্যাঁ, রকেট এগুলো থাকলে এই যে কাস্টম পেমেন্ট আর এগুলো, যদি এরকম হয়, আর যদি এরকম হয় যে মানে 250 টাকা হলে 204 টাকা হলে 100 টাকা দিবে, 100 টাকা বাকি রাখবে, হুম, সেক্ষেত্রে হুম, সেই ক্ষেত্রে এই যে এটা করবেন যে উনার 200 টাকা হয়েছে, হ্যাঁ, উনি এখন বলতেছে যে ভাই আমি 100 টাকা দিতেছি, পরে দিব ইয়ে টাকা, যত টাকা দিতেছি ওইটার অ্যামাউন্টটা আমি লিখে দিলাম এখানে, ঠিক আছে। হুম, এই যে এখানে কিন্তু নিচে আবার এই যে ব্যালেন্স রেড মার্কে দেখাচ্ছে 100 টাকা, ঠিক আছে, এইটা মানে হচ্ছিল তার বাকি। আর যদি ওনার 200 টাকা হয়েছে না, উনি ধরেন 500 টাকার একটা নোট দিল 200 টাকার বদলে, হ্যাঁ, আমি এখানে 500 লিখলাম, সেখানে কিন্তু এই যে দেখছেন এই যে চেঞ্জ রিটার্ন, হ্যাঁ, এই যে 300 টাকা ওনারা কিন্তু রিটার্ন দিতে হইব, ঠিক আছে। এই যে চেঞ্জ রিটার্ন পেমেন্ট মেথড এখানে দেখাচ্ছে, এই যে কিভাবে আপনি দিবেন এটা কিভাবে ওইটার ক্ষেত্রে, যদি কোনো সেল যদি নোট থাকে, স্টাফ যদি কোনো নোট থাকে তারা লিখতে পারবে, পেমেন্ট যদি কোনো নোট থাকে এখানে রাখতে পারবে। তো ধরুন আপনি বললেন উনি 100 টাকা, হ্যাঁ, আমি দেখাই 100 টাকাতেই, ওকে, উনি এখান থেকে ক্যাশে দিল, হ্যাঁ, ফাইনালাইজ করে দিব, এই যে ফাইনালাইজ পেমেন্ট, হ্যাঁ, এখানে আমি ওকে দিয়ে দিব, এই যে উপরে ওকে, ওকে দিয়ে দিলাম, ওকে, তার কাছে সেল হয়ে গেছে আমার, হ্যাঁ। আপনার এই যে ওনার ইনভয়েসটা পজের ছোট করে এইভাবে চলে আসবে, ঠিক আছে। আপনার এই যে ডিসকাউন্ট যে দিয়েছেন, হ্যাঁ, ডিসকাউন্ট দিয়েছেন 4 টাকা, ঠিক আছে, ওনাকে এটা দেখাচ্ছে, হ্যাঁ, এই যে টোটাল পেইড 100 টাকা, দেখতেন এখানে, জি। হ্যাঁ, এই যে টোটাল ডিউ 100 টাকা, ঠিক আছে, এটা দেখা দিচ্ছে। তো এবার আমি ক্যান্সেলে যাই, এখান থেকে ব্যাকে যাব, আমি ব্যাকে যাচ্ছি, হ্যাঁ। এখন আর যদি ওই যে ওয়াক ইন কাস্টমার থাকে যা শুধু নর্মাল ওষুধগুলো লিখবেন, নাম লিখবেন, ক্যাশ দিয়ে দিবেন, ওকে। এখন ধরেন আমি আবার শরীফের কাছে এখন প্রোডাক্ট বিক্রি করব, হ্যাঁ, শরীফ নামের এই লোকের কাছে আবার আসলো ধরেন শরীফ, ঠিক আছে। এই যে উনার কিন্তু ডিউ আছে এখানে দেখছেন, হুম, এখানে কিন্তু শো করতেছে কাস্টমার ডিউ 100 টাকা, ঠিক আছে। তো
তা আপনার এখানে আর চিন্তা করার কোনো দরকার নেই। এখন যদি আমি লিখি যে ওনার কাছে আবার আমি নাপা নিতে আসছে, নাপা নিতে আসছে, নাপা ট্যাবলেট নিতে আসছে, হ্যাঁ, এখন কিন্তু যে প্রোডাক্ট আউট অফ স্টক দেখাচ্ছে, হ্যাঁ, এটা কিসের জন্য? আপনার তো প্রোডাক্টে তো স্টক তো আছে, এটা কিসের জন্য? এখন আপনার কাছে যদি কোশ্চেন আছে, এখন হঠাৎ করে দেখলেন, আমার কিন্তু বলতে পারেন যে ভাই আমি তো এরকম সেল করতে পারতেছি না, কি সমস্যা হইতেছে সফটওয়্যারে, তাই না? কিন্তু এটা সফটওয়্যারের কোনো সমস্যা না, এটা হচ্ছে হলো সিলেক্ট করে এইভাবে যে আপনি চাইলেই একটা ডিউ কাস্টমার থাকাকালীন ওনার কাছে প্রোডাক্ট চাইলেই বারবার সেল করতে পারবেন না, কিন্তু এটার একটা নিয়ম আছে আপনি কিভাবে সেল করবেন, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনার জাস্ট এখানে আপনি ওই যে শরীফ লিখছেন না, এখানে আগে আপনি শরীফ নামটা এটা লিখবেন না, হ্যাঁ, এটা আপনি লিখবেন না এখানে শরীফ নামটা, এটা আপনার ওয়াক ইন কাস্টমার হিসেবে রেখে দিবেন, হ্যাঁ। আমি একটু ব্যাকে যাই, ব্যাকে যাবো একটু নতুন করে, এখানে সেই যে ওয়াক ইন কাস্টমার এইভাবেই রেখে দিবেন, হ্যাঁ, রেখে দিয়ে তারপর ধরেন আমি নাপা লিখলাম, নাপা, আবার আমি সার্জেল দিলাম, এবার উনি নাপার সার্জেল নিব খালি, হ্যাঁ, ওই ধরেন আমি 10 পিস, 10 পিস, ঠিক আছে। এইবার কিন্তু চলে আসছে না, এবার কিন্তু আর আউট অফ স্টক দেখা নেই, এবার যা শুধু আপনি নামটা হচ্ছিল লিখে দিবেন শরীফ, হ্যাঁ, বা শেষ হয়ে গেছে, এবার আপনি ওনার কাছে সেল করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আগে যদি আপনার যদি ডিউ থাকে সেই ক্ষেত্রে আপনার আউট অফ স্টক দেখাবে, সেই ক্ষেত্রে সেল করতে দিবে না, হ্যাঁ, কারণ আপনার তো লস তো হইতে দিব না, তাই না? আমরা নইলে জি। কোনো একটা কিছু করতে পারি, কিন্তু সিস্টেম যেভাবে তৈরি করে, সিস্টেম তো এখন তো আপনার তো আর তো ওই সিস্টেম। কথায় তো চলবে না, তাই না? কারণ আপনার লস হইব, পরে তো জিনিসটা তো অন্য দিকে চলে যাবে, তো সেই ক্ষেত্রে এরকম করে সেট করা, আপনারা জাস্ট দেখবেন যে ডিউ আছে কিনা, ডিউ যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা ওই যে ওয়াক ইন কাস্টমার রেখে যে ওষুধগুলো আবার নতুন করে নিবে সেগুলা লিস্ট করে তারপর জাস্ট নামটা বসে দেবেন, হ্যাঁ, আগে একটু চেক করে নেবেন। না হলে আপনার ওষুধ অনেকগুলা লিখলেন, গিয়ে দেখলেন ওনার ডিউ আছে, আউট অফ স্টক, হ্যাঁ, সেল দিতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনার আবার নতুন করে তো সেই ক্ষেত্রে আগে থেকে একটু জাস্ট নামটা একটু এখানে সার্চ করে একটু দেখে নেবেন, তাহলে চলো আপনারা সেল দিতে পারবেন খুব সহজে। তো ওই যে আবার যদি ডিসকাউন্ট দিতে চান দিয়ে দিবেন, আর যদি এবার ধরুন উনি টাকা পে করবে, ঠিক আছে, নাহলে এইটাও বাকি রাখলো, ঠিক আছে, এই যে ক্রেডিট সেল দিয়ে দিলাম, এবার আমি ক্রেডিট সেল বাকিতে চলে গেল, হ্যাঁ, ওনার আর একটা বাকি চলে গেল। আচ্ছা, বাকি টাকাটা পরে যদি এক সময় এসে দিয়ে যেতেন, ওইটা কিভাবে হ্যাঁ, কি ওইটাও করব? দেখা দিচ্ছি, ওইটাও দেখা দিচ্ছি, এই যে এখন যদি আমি দেখি, এই যে শরীফ, এই যে টোটাল 182 টাকা দেখছেন, জি। ওনার যত টাকা ডিউ থাকবে এখানে শো করতে থাকবে আপনি সেল দেওয়ার সময়। তো এইবার আপনি যেটা বললেন যে আমি এখন কিভাবে বুঝবো যে উনি যেই টাকাটা দিবে ওইটা কিভাবে করব, তো সেই ক্ষেত্রে আপনি এই যে সেল, হ্যাঁ, এই যে পারচেস, এটার নিচে এই যে সেল লেখা একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, জি। ক্লিক করলে এখানে আপনি অল সেল এই অপশনটাতে যাবেন, হ্যাঁ, হ্যাঁ। এখানে যাওয়ার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে, হ্যাঁ, এই যে শরীফ এই হ্যাঁ। লোকে প্রথমে এই যে দুইটা হচ্ছিল ইনভয়েস ওনার আছে, হ্যাঁ, এই যে ইনভয়েস 1 ইনভয়েস 2 এরকম ভাবে চলে আসতেছে, ঠিক আছে। আপনি যদি চাইতেন যে ভাই আমি তো ওনার এই একটা স্লিপের ভিতরেই আমি ওনারে ওষুধ দিতে চাইতাম, সেই ক্ষেত্রে আমি কি করতাম, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই যে সেম, যা শুধু অ্যাকশনে যেতেন, ইডি অপশনটাতে যেতেন, উনি যেই যেই ওষুধগুলো আরও নিতে যাচ্ছিল ওগুলো অ্যাড করে দিতে পারছেন, বুঝছেন, তাইলে আর ওনার জন্য আলাদা আলাদাভাবে ইনভয়েস বারবার করা লাগতো না, বুঝতে পারছেন? জি। জি, ওইটা করে নিলে ওই দিক দিয়ে একটু সুবিধা হতো, যেহেতু আমাদের ওনার দুইটা ইনভয়েস তৈরি করা হয়েছে। তো এখন আমরা দেখাবো যে উনি এখন কিভাবে পেমেন্ট করবে, ধরুন উনি এখন আজকে বাকি আগের 100 টাকা দিবে, তো এটা কীভাবে, তো আমি জাস্ট এই যে পার্শিয়াল, হ্যাঁ, ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এই যে এখন যদি চান যে আপনি ওই সেন্ড পেমেন্ট রিসিভ নোটিফিকেশন, জাস্ট এখানে ক্লিক করবেন, ওইখানে অপশনগুলো চলে আসবে যেটা দেখাইছিলাম ওইভাবে। আর যদি যে পেমেন্ট রিমাইন্ডার, হ্যাঁ, ধরুন অনেক দিন হয়ে গেছে টাকা দেয় না, চাইতো লজ্জা করে, ঠিক আছে, যে বলা যায় না পরিচিত মানুষ, কিভাবে কি হুম। করা যায়, তো সেই ক্ষেত্রে এখন আমি কেমনে ওনারে হচ্ছিল জানাবো। তো সেই ক্ষেত্রে এই যে সেন্ড পেমেন্ট রিমাইন্ডারে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করলে এই যে সেম ভাবে আসবে। যদি হোয়াটসঅ্যাপ এগুলোতে দিতে চান ক্লিক করবেন, নিচে কি লিখতে চান এই ঘরগুলাতে, এই যে এই ঘরগুলা সিলেক্ট করে যে টেক্সট বা এসএমএস এগুলো জাস্ট সেন্ড করে দিবেন, হয়ে যাবে, হ্যাঁ। এখন এই যে সেম ভাবে অ্যাড পেমেন্ট, ঠিক আছে, হুম। অ্যাড পেমেন্টে দিয়ে দিবেন, আর আগে যে উনি টাকা দিয়েছিল ওইটা এখানে শো করতেছে, তো অ্যাড পেমেন্টে দিয়ে দিলাম। ওকে, ওনার এখানে যে 100 দেখাচ্ছে, এখন যদি উনি যদি 100 টাকাও যদি না দেয়, যদি 50 টাকা দেয় তাও আপনি পারবেন, জাস্ট
লিখে দিবেন 50 টাকা, এখানে শেষ হয়ে যাবে। যদি কোনো নোট রাখতে চান রেখে দিবেন, আর যদি বলেন যে না উনি 100 দিয়ে গেছে, জাস্ট সেভ দিয়ে দেবো আমি। ওকে, ওনার এই যে পেমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, জি ঠিক আছে। অনেক সময় এরকম হয় যে অনেকে হচ্ছে হলো টাকা মনে করেন কি যে বাকি রাখে, কিন্তু আমরা ভুলে ক্যাশে চাপ দিয়ে পেইড করে দিই, তাই না? হ্যাঁ কিন্তু বাকি রেখে গেছে, সেই ক্ষেত্রে তো এখন আমার টাকাটা পেইড হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখন এটা ডিউ করবো আবার কিভাবে, বুঝে সেম ভাবে পেইডে ক্লিক করবেন, যেই টাকাটা আপনার হচ্ছে হলো পেইড হয়ে আছিল ওইটা জাস্ট ডিলিট করে দিবেন, ঠিক আছে? ডিলিট করে দিবেন, জি এই যেভাবে ডিলিট করে দিবেন, এই যে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিবেন, শেষ, ডিউ চলে আসবে এইভাবে, ঠিক আছে? যদি ওরকম জি বাই চান্স হয়ে যায়, হ্যাঁ, ভুলবশত যে উনি বাকি রাখতে চেয়েছে কিন্তু আমি ক্যাশ দিয়ে পেইড করে দিছি, তো এটা আবার কীভাবে করবো, সেম ভাবে করবেন। আর যদি একই ক্লায়েন্টের, যদি এই যে একই কাস্টমারের যদি ওষুধগুলা একটা ইনভয়েসে রাখতে চান, সেম ভাবে ওই যে অ্যাকশনে যাবেন, হ্যাঁ, তারপর হুম, ইডিটে যাবেন, ইডিটে গিয়ে যেই যে ওষুধগুলা নিতে চায় ওগুলা অ্যাড করে দিবেন। ধরুন আর উনি আইসা এবার আজকে আবার আসলো এখানে স্যাকলো নিতে, ঠিক আছে? ধরুন এই যে স্যাকলো কয় পিস, উনি এসে 10 পিস নিয়ে গেল স্যাকলো। হ্যাঁ, এই যে ক্রেডিট সেল, যেহেতু সবগুলোই বাকি, ওকে, ওনার এই যে সেল হয়ে গেছে। হ্যাঁ, ক্রেডিট সেল, এই যে ওনার কিন্তু আজকের একটা কিন্তু নতুন ইয়াতে হয়ে গেছে। আর যদি উনার যদি ইনভয়েস যদি দিয়ে দেওয়া লাগে সেই ক্ষেত্রে আপনারা আলাদা আলাদাভাবে করতে পারেন, ওইটা আরো সুন্দর হবে, সুবিধা। হ্যাঁ, ওইটার ভালো হবে আপনাদের ক্ষেত্রে, ঝামেলা হবে না। যদি বলা যায় না ভাই আপনি আমার এরকম ভাবে দেখাইতেছেন, আমার এতগুলা তো ছিল না, সেই ক্ষেত্রে আলাদা আলাদা দিয়ে দিবেন, আলাদা আলাদা প্রতিদিন একটা করে করবেন। এখন যদি আপনি দেখতে চান যে আমরা যে নতুন একটা ওষুধ অ্যাড করলাম ওইটা কোথায় গেল, হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে কিন্তু এই যে নতুন যেই প্রোডাক্ট অ্যাড করেছিলাম এই যে 10 পিস, ঠিক আছে, এই যে এটা কিন্তু দেখাইতেছে, হ্যাঁ, নতুন আর একটা ওষুধ, ঠিক আছে, এখানে এটা শো করতেছে। তো এখন আপনি যদি প্রোডাক্ট যদি সেল যদি রিটার্ন আসে না অনেক সময় আমাদের, এন্ড সেল রিটার্নটা হ্যাঁ কিভাবে দিব, হ্যাঁ, সেল রিটার্নটা জাস্ট এই যে অ্যাকশনে যাবেন, হ্যাঁ, ইনভয়েসটা সাইডে ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, অ্যাকশনে যাবেন, অ্যাকশনে যাওয়ার পর এই যে সেল রিটার্ন, হ্যাঁ, এটাতে জি যাবেন, সেল রিটার্নে যাবেন। এখন উনাকে ধরেন কোন ওষুধটা, ধরেন উনি সার্জেল স্যাকলো এগুলা তো 10 পিস 10 পিস করে নিয়ে যেতেছে, এখন বলতে না ভাই আমারে সবগুলা থেকে এই দুইটা থেকে আমি 5 পিস রিটার্ন দিব, এই যে রিটার্ন কোয়ান্টিটি, হ্যাঁ, এখানে লেখা আছে। উনি ধরেন 5টা করে দিয়ে গেল, এই যে উনার কিন্তু এখানে চলে আসছে 80 টাকা। হ্যাঁ, আপনি আগে কোনো ডিসকাউন্ট দেন নাই, ঠিক আছে? আপনি এখন বলতেছেন যে ভাই উনি 3-4 দিন পর আসছে, ওনার কাছে আমি 80 টাকা ওনারে দিব না, আমার লস হয়ে যাবো, এখন আমি এগুলা রেখে কি করবো ওষুধগুলা, ওনার আমি 75 টাকা বা 70 টাকা দেবো। সেই ক্ষেত্রে আপনি যত টাকা ওনার কাছ থেকে ডিসকাউন্ট কাটতে চান সেটা অ্যামাউন্ট এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, ধরেন 10 টাকা, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই যে 7, এখন যদি আপনি এখানে কিন্তু এখন কিন্তু শূন্য ছিল, হ্যাঁ, হুম, এখন দাঁড়ান আমি এটা জাস্ট নর্মালি সেভ করে দিই। হ্যাঁ, সেভ করলে এটা সেল রিটার্নে চলে যাবে, এই যে সাকসেস, আচ্ছা এই যে এটা এখন সেল রিটার্নে চলে যাবে। এখন তো সেল রিটার্ন আপনার ডিউ পড়ে আছে, ওই সব জিনিসগুলো কিভাবে দেখবেন ওগুলাও দেখা দিচ্ছে। হুম, আমি আবার ব্যাকে যাই একটু। আচ্ছা, এখানে এটাতে মেবি আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম। হ্যাঁ, তো এটার দ্বারা একটু দেখি, সেল রিটার্নে গেলাম, সেল রিটার্নে গিয়ে এই যে এখান থেকে ধরুন না পাটাই আমি 10 পিস কম দিলাম। হ্যাঁ, আগেরটাতে কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না, এটা থেকে কিন্তু ডিসকাউন্ট কিন্তু আছে, তাই না? কারণ জি আমরা ডিসকাউন্ট দিয়েছি এই জন্য। তো এখন ওনার 8 টাকা হচ্ছিল দেখাচ্ছে, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে না ওনার 8 টাকা দিন না, এখন ওনার আমি 5 টাকা দিব, 8 টাকার জায়গায় 8 টাকা দিব না। তো এখন যদি আপনি যদি ভুলবশত এখন আপনি জিরো করে রাখেন, সেই ক্ষেত্রে আপনি একটু দেখেন, হ্যাঁ, কি হয় জিনিসটা। জিরো করে দিলাম আমি, ওনার কিন্তু এই যে 12 টাকা কিন্তু ওনার কিন্তু প্রাইসটা কিন্তু আসে, হ্যাঁ, কিন্তু 4 টাকার ডিসকাউন্ট আগের ছিল দেখেই 4 টাকা কম দেখাইতেছে, কিন্তু তাও তো হইতেছে না। হ্যাঁ, এটা তো আগের ডিসকাউন্ট, তাই না? আপনি তো ডিসকাউন্ট তো নতুন করে কাটতেছেন না, যে আপনি 5 টাকা দিবেন এখন কীভাবে কাটবেন? তো সেই ক্ষেত্রে আপনি ধরেন
4 আর হচ্ছে হলো এখন আরো 3 টাকা হচ্ছে হলো কাটবেন, তাহলে 60 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে হলো আপনার কাটার বিষয়, হ্যাঁ, রিটার্ন ডিসকাউন্টটা। ঠিক আছে, মানে আপনি নিতেছেন সেল ডিসকাউন্ট, এটা রিটার্ন ডিসকাউন্ট, মানে আপনি কাটতেছেন। এই যে এখন কিন্তু এখানে রিটার্ন টোটাল 5 টাকা কিন্তু চলে আসছে, তাই না? জি। জি, এরকম করে একটু দেখে নিবেন যাতে আপনার যেন লস যেন না হয়। ঠিক আছে, আর আপনি যদি কোনো যদি তার কাছ থেকে ডিসকাউন্ট না কাটতে চান, তাহলে ওই আগের যে টাকা সেটাই ওরকম থাকবে, 4 টাকা ডিসকাউন্ট, জাস্ট 8 টাকা দিয়ে দিবেন, সেভ দিয়ে দিবেন, হয়ে যাবে। হ্যাঁ, এই সেভ দিলে তখন এটা এই যে লিস্ট সেল রিটার্ন আছে না, জি। এখানে চলে আসবে। এই যে দেখাই, এই যে রিটার্ন কিন্তু চলে আসছে, হ্যাঁ, শরীফ কাস্টমারের একটা রিটার্ন কিন্তু পেমেন্ট কিন্তু ডিউ আছে, হ্যাঁ, আপনি কিন্তু পেমেন্ট কিন্তু ওনার কিন্তু দেন নাই। ঠিক আছে, এটা ডিউ রেখেছি কেন, কারণ অনেক সময় হয় যে ওনারা ওই ডিউ টাকা দিয়ে অন্য একটা ওষুধ নিয়ে যায়, তো সেই ক্ষেত্রে এটা ডিউ হচ্ছিল রাখা থাকে সবসময়। হ্যাঁ, জাস্ট আপনারা পে যখন করবেন তখন পে করে দিবেন, ধরেন টাকা অনেক সময় দেই না। তো এখন যদি আপনি বলেন যে ভাই আমি আমার ড্যাশবোর্ড একটু দেখতে চাই, হ্যাঁ, যে এই জিনিসগুলা শো করতেছে কিনা, এই যে দেখছেন টোটাল সেল রিটার্ন 70 টাকা। ঠিক আছে, হুম। এই যে টোটাল সেল রিটার্ন 70 টাকা। এখন আপনি পেইড যদি করেন, আমি দেখাই, এখন যদি আপনি পেইড করেন সেম ভাবে লিস্ট সেল রিটার্নে আসলাম, এই যে ডিউতে ক্লিক করলাম, অ্যাকশনে পেমেন্ট, আচ্ছা এই যে সেভ 70 টাকা ওনারা আমি ধরেন দিয়ে দিছি। এখন আমি যদি হোমে যদি আসি, এই যে এখন কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, এখন কিন্তু এখানে আর কিন্তু কোনো অ্যামাউন্ট নেই, এখানে জিরো, এখানে আগে 70 ছিল। এখন এই যে টোটাল সেল রিটার্ন 70 আর পে করছেন 70 টাকা। ঠিক আছে, এখন যদি আপনি যদি বলেন যে ভাই আজকে আমি প্রফিটটা কিভাবে দেখবো, হ্যাঁ, ও ও, এই যে সেম ভাবে ওই যে 2 ডেজ প্রফিট, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এই যে আজকে প্রফিটটা কত হয়েছে, 42 টাকা হচ্ছিল আপনার প্রফিট হচ্ছিল আসছে। হ্যাঁ, এখানে আপনি দেখতে পারবেন এই যে টোটাল সেল ডিসকাউন্ট কত টাকা দিতেছেন, হ্যাঁ, এইগুলো কিন্তু শো করতেছে। ঠিক আছে, সবগুলা জিনিস আপনি দেখতে পারবেন। এখন যদি বলেন যে ভাই আমি এগুলো ডিলিট করব, কিন্তু কিভাবে ডিলিট করব, হ্যাঁ, তো সবার আগে ডিলিট করার সময় আমরা হচ্ছে হলো যেই রিটার্নগুলো আছে, হ্যাঁ, সেল রিটার্ন, সেলের যে রিটার্নগুলো আছে ওগুলো আগে ডিলিট করব, তারপর সেলটা ডিলিট করব, তারপর যদি পারচেস রিটার্ন থাকে পারচেস রিটার্নটা ডিলিট করব, তারপর গিয়ে হচ্ছে হলো আমরা পারচেস ডিলিট করব। এগুলো ডেমো হিসেবে না, তো আমার তো অবশ্যই তো ডিলিট করা লাগবে না। তো এটা জি। অনেক সময় হয় যা সাবমিট যে করবো। আপনারা হচ্ছে ডিলিট করতে পারেন না, যে ভাই ঝামেলা হইতাছে, এই লেখাগুলো আসতেছে ডিলিট করা যেতেছে না। তো সেই ক্ষেত্রে, তো যেহেতু আগে পারচেস করছেন, আগে যেহেতু পারচেস করছেন সেই ক্ষেত্রে পারচেসটা পরে ডিলিট হবে, কিন্তু তার ভিতরে যদি কোনো রিটার্ন থাকে, যে ধরেন রিটার্ন সেল রিটার্ন, ওগুলো আগে ডিলিট করে দিবেন রিটার্নগুলা। হ্যাঁ, তো আমি হচ্ছে হলো এই যে দেখাই, আমি ধরুন এখানে যদি এখন যদি যাই, যদি আমি যদি এই যে অল সেলে যাই, যদি এখন আমি ডিলিট করার চেষ্টা করি, হ্যাঁ, এই যে উনার কিন্তু এখানে একটা রেড কালার মার্ক, এটার মানে কি জানেন, এটার মানে হচ্ছে হলো একটা কোটেশন। ঠিক আছে, যে উনার সেলে কোনো ডিসকাউন্ট আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে হলো দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এই যে দেখুন এখানে কিন্তু দেয়া আছে সেল রিটার্ন ডিউ, এখানে কিন্তু কোনো সেল রিটার্ন ডিউ নেই, 00, তার মানে কি পে হয়ে গেছে, হ্যাঁ, এটা দেখাচ্ছে এখানে। ঠিক আছে, তো এখন ধরুন আমি এটা ডিলিট করব কিভাবে, যে সেম অ্যাকশনে যাব, অ্যাকশনে গিয়ে ডিলিট করব, ক্লিক করলাম, এই যে দেখছেন হইতেছে, হুম। হয় না, কিন্তু ডিলিট হইতেছে হয় না। তো না। সেই ক্ষেত্রে এখন আমার কি করতে হবে, যে লিস্ট সেল রিটার্ন আগে যাব, কারণ আমার এখানে একটা সেল রিটার্ন আছে, এখন এইটার আগে আমি ডিলিট করব। এটা অ্যাকশনে গেলাম, ডিলিট, ওকে, এটাও কিন্তু এখন কিন্তু হচ্ছে না, কারণ এখানে এটা পেইড আকারে হচ্ছিল আছে, হ্যাঁ, পেইড আকারেও থাকলে করা যায়, সমস্যা হয় না। যদি আপনার পারচেস, এই যে এখন কিন্তু এটা হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটা ডিলিট জি। করে নিব আগে। হ্যাঁ, এবার যদি আমরা যদি অল সেলে যদি যাই, এবার আমরা ডিলিট করতে পারবো। হ্যাঁ, এই যে অল সেল আমি গেলাম, এখানে গিয়ে সেম ডিলেট, ডিলেটে গেলাম, ওকে, হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে আমি ডিলেটে যাব, ডিলেট হয়ে গেল। ঠিক আছে, এই যে ডিলেট, পারচেসে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ওইটা আমি ডিলিট করে দিই। হ্যাঁ, এখানে আমি কিন্তু ডিউ করে নিতে হবে, হ্যাঁ, ডিলিট করার আগে অবশ্যই ডিউ করে নিতে হবে আপনাদের। ঠিক আছে,
ডিউ না করলে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না, ডিউ করে নেবেন। আচ্ছা, এখন যদি আপনি যদি বলেন যে আমি একটু দেখতে চাই যে আমি কিভাবে জিনিসগুলা লেবেল দেখবো, ঠিক আছে, মানে বারকোডগুলা দেখবো, বারকোডের জন্য এই যে লেবেল আছে না, জি এখানে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে, মানে পারচেসের সময়, তাহলে এগুলো লাগাতে পারবেন বক্সে, যেরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে, এখানে এক্সপায়ারি ডেটগুলো থাকলে দিতে পারবেন, যা যা থাকবে, ঠিক আছে। এখন যদি এখানে প্রিভিউ যদি দেন, হ্যাঁ, না কে ঠিক আছে, এখানে যদি যে প্রিভিউ যে যদি দেন না, প্রিভিউ দিলে তখন আপনি দেখতে পারবেন, ঠিক আছে, আপনি দেখতে পারবেন জি যে কতগুলো হচ্ছে, এখন একটা আলাদা পেজে চলে গেছে, হ্যাঁ, এটা তাই হচ্ছিল আপনি দেখতে পারবেন না, কি দেখতে তো পারছেন না, তাই না? না আচ্ছা দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এই যে এখন দেখা যায়, জি দেখা যায়। এই যে দেখুন, এখন আপনি দেখতে পারবেন এখানে যে এই যে আপনাদের কেয়ার ফার্মেসির নামে এই যে নাপা 600 ml সিরাপে এই যে প্রাইস 35 টাকা, হ্যাঁ, জাস্ট আপনার ওই যে পজের মতোই হচ্ছে হলো লেবেলের স্টিকার থাকে, ঠিক আছে, আপনি জাস্ট ওই স্টিকার দ্বারা প্রিন্ট করবেন লেবেলগুলা, স্টিকার থেকে প্রিন্টগুলা, যে প্রোডাক্ট থাকবে এগুলা বক্স জুসের বোতলে লাগে, যেহেতু ওষুধ আমরা পিস করে বেচি, সেই ক্ষেত্রে তো পিসে তো আর তো লেবেল লাগানো যায় না, হ্যাঁ? আপনি বক্সে লাগা রাখতে পারেন, যারা বক্সে নিবে বক্সে, বা অন্য কোনো কিছু যদি থাকে যেগুলোতে লেবেল লাগাতে বুঝতে চান, পারছি। জি লাগিয়ে এই যে জাস্ট স্ক্যান করলেই তখন সহজেই সেল করে ফেলতে পারবেন, হ্যাঁ। বুঝতে পারছি। জি জি। আচ্ছা, আর আমার একটা প্রশ্ন ছিল, আপনাদের এটা কি মাউস দিয়ে তো ইয়া করতে হয়? আমি চাইছিলাম কিবোর্ড দিয়ে ইয়া করার জন্য, কন্ট্রোল করার জন্য। কিবোর্ড দিয়ে? জি জি, মনে করেন যে দেখানো যে আপনার কিবোর্ড দিয়ে বলতে যেমন ইন্টার চাপ দিলে তো মানে শিফট হচ্ছে না, যেমন একটা একটা ঘরে আছি, এটাকে কাজ শেষ করে আবার মাউস দিয়ে আরেকটা ঘরে নিতে হয়, এবং যাতে ইন্টার ইন্টার চাপ চাপলে হুম। যাতে পাশের ঘরে যায়, এরকম কিছু চাইছিলাম আর কি, ও, যদি হয়। আচ্ছা 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 আচ্ছা, ওইটা তো আমাদের তো এখনো জানা নেই স্যার, কারণ আমি এখনো ওরকম কোনো কোয়েশ্চেন ফেস করি নাই, তো যেহেতু আপনি এটা বলছেন, আমি এটা হচ্ছিল দেখি আমাদের সিনিয়র ট্রেনারের সাথে আমি একটু যোগাযোগ করি, উনি আমার যদি জানায় যে হ্যাঁ এটা আছে, তো আমি ওনার কাছ থেকে জেনে আপনার হচ্ছিল আমি জানাবো, অথবা যদি উনি যদি সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করে, তাহলে হচ্ছিল উনি হচ্ছিল না আপনাদেরকে জানিয়ে ঠিক দিবে, আছে, হ্যাঁ। আমার কথাটা আপনি বুঝতে পারছেন, জি জি যেটা জি আমি মনে জি করি যে যেমন একটা একটা ঘরে আছি, জি জি। ওইখান থেকে আপনার ইন্টার টিপ দিলে আপনার যাতে অন্য ঘরে যায়, এখানে আবার এই যে বারবার মাউস ধরতে হইতেছে, ইয়া করতে হইতেছে, এটা আমি চাইতেছি না। যদি এরকম সম্ভব হয় তাহলে আমাকে একটু এটা জানাইন কিংবা করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইটা আমি জানাবো, তাহলে আপনি একটু আমাদের ইয়েতে ওইটা কি বলে জানো, ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম না আপনাকে স্যার, ওই আমাদের ট্রেনারের, জি 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 ওইখানে একটু জি আপনি জি। ভয়েস পাঠিয়ে দিবেন, অথবা একটু মেসেজে লিখে দিবেন যে আমি হচ্ছিল মাউস না, আমি কিবোর্ডে হচ্ছিল ব্যবহার করতে যাচ্ছি, তো ওইটা কিভাবে ব্যবহার করবো একটু কাইন্ডলি জানাবেন, হ্যাঁ। মাউস প্লাস কিবোর্ড মানে যা যখন হ্যাঁ যেটা হ্যাঁ সুবিধা হয় আর ওইটাই, কি, দুইটাই যদি জি করতে জি পারি। জি, ওইটা একটুখানি উনাকে একটু বললেন, উনি আশা করি আপনাদেরকে হচ্ছিল সাহায্য করে দেবে এই বিষয়ে। তো আমি মনে করি আজকে এই পর্যন্তই রাখাটা বেটার হবে, কারণ আপনারাও প্রথম ব্যবহার করছেন, যদি অতিরিক্ত জিনিস যদি জি জি। যে ইয়ে হয়ে যায়, তখন হচ্ছিল আবার একটু মাথার ভিতর ক্যাচ করতে না আপনাদের সমস্যা হবে। এতটুকুই যে আসলে আমি এখন এন্ট্রি দেই করি, তারপরে যদি কোনো জি জি, সমস্যা আবার তো আপনার সাথে আমরা অবশ্যই মিটিং অবশ্যই, করতে মানে কথা বলতে জি জি পারবো, জি, অবশ্যই অবশ্যই যদি অবশ্যই, এরকম। সমস্যা নেই, আপনাদের ট্রেনিং সেশন তো এক সপ্তাহ আমরা তো এরকম তো দিয়ে রাখি, দুইটাতে আছে, সমস্যা হ্যাঁ হবে না। আর আপনারা একটুখানি নিজে নিজে একটু ঘাটবেন, এখানে অনেকগুলো অপশন আছে, যদি দেখতে চান দেখতে পারবেন, এই যে স্টক অ্যালার্ট, হ্যাঁ, এইখানে অনেকগুলা জিনিস হচ্ছিল আছে। আর আপনি যদি হচ্ছিল যে ইয়া দেখতে চান, যেটা আমি বলতে যাচ্ছিলাম আপনাকে, যে র্যাক নাম্বার এগুলো দেখতে চান, সেক্ষেত্রে আমি কিভাবে জি কি করব, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই যে প্রোডাক্টে যাবেন, প্রোডাক্ট লিস্টে যাবেন, হ্যাঁ, ধরেন আমাদের কমন একটা ওষুধ হচ্ছিল, আমরা ইয়া করে যে প্রোডাক্টে যাওয়ার পর প্রোডাক্ট লিস্ট এখানে ক্লিক করবো, এখানে কিন্তু সব ধরনের ওষুধের লিস্ট আছে, হ্যাঁ, জি। সব ধরনের, আপনার নাম লিখলেই যা শুধু চলে আসবে, আমি যদি নাপা যদি লিখি এখানে, যে নাপা ট্যাবলেট, হ্যাঁ, এখন এই যে নাপা কিন্তু চলে আসছে, আমি নাপা ধরেন এই যে এটার হচ্ছে হলো একটু যাব, এটাতে কিন্তু এখন র্যাক এগুলা কিছু কিন্তু নাই, ঠিক আছে, তো এটা এখন কিভাবে আনবো র্যাক নাম্বারগুলা, তো সেই ক্ষেত্রে এই অ্যাকশনে যাব, হ্যাঁ অ্যাকশনে যাব স্যার। ভাই আমি ওটা বুঝতে পারি না আসলে যে কিভাবে যাবো, এটা একটু কষ্ট করে যে একটা, আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে হলো যেমন এই যে প্রোডাক্ট 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 হ্যাঁ অপশনটা, লিস্ট প্রোডাক্টে হ্যাঁ আসছি। লিস্ট প্রোডাক্টে যাবেন, যাওয়ার পর আপনি যে একটা সার্চ বাক্স
অপশন পাচ্ছেন এখানে যে ডাউনলোড এক্সেলের নিচে সার্চ একটা অপশন আছে, জি দেখুন সার্চ জি লেখা। জি 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 এখানে জি গিয়ে আপনি হচ্ছে হলো ব্র্যান্ডের নামও লিখতে পারেন, যেমন ব্যাক্সিমকো, স্কোয়ার, হ্যাঁ, এসিআই, এগুলোর নামও লিখে এগুলোর ওষুধের লিস্ট দেখতে পারবেন। আর যদি বলেন যে না আমি স্পেসিফিকভাবে দেখতে চাচ্ছি শুধু নাপা, নাপা আপনি যদি ওই যে 500 ট্যাবলেট, হ্যাঁ, এটা ওরকমভাবে আসতেছে না কারণ আমার লেখাতে ভুল হইছে। এখন যদি আমি যদি নাপা যদি লিখি 500, এই যে নাপার লিস্টগুলো এখানে চলে আসছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ না এই যে পারছে। নাপার লিস্টগুলো এখানে চলে আসছে, হ্যাঁ। তো জি নাপা আমি এই যে 500, হ্যাঁ, এটা নিব। তো এইখানে যদি আমি এখন র্যাক নাম্বার দিতে চাই সেক্ষেত্রে আমি কি করব? এই যে সেম ভাবে অ্যাকশনে যাব, চাপ লেগে অ্যাকশনে যাব, এডিটে যাব, হ্যাঁ, এডিটে গেলে এই যে এখানে আপনি এই যে অ্যালার্ট কোয়ান্টিটি, হ্যাঁ, অ্যালার্ট কোয়ান্টিটি, এই যে ফ্ল্যাট জি কোয়ান্টিটি জি হ্যাঁ। এখানে আপনি হচ্ছে হলো চাইলে অ্যালার্ট কোয়ান্টিটি দিয়ে দিতে পারবেন। এটা কিভাবে? এটা জাস্ট আপনি ধরেন 20 পিস 30 পিস থাকার আগে আপনার অ্যালার্ট দিবে, হ্যাঁ, যেন আপনার স্টক যেন শেষ না হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি 20 পিস লিখে দেন, লিখে দিবেন 20 পিস, তারপরে যে এখানে এই যে দেখতেছেন একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন এই যে র্যাক রো পজিশন ডিটেলস, হ্যাঁ, কেয়ার ফার্মেসি অ্যান্ড ডিপার্টমেন্ট, এখানে আপনি যে র্যাক নাম্বার কত, কোথায় এটা? এই যে আপনি জি একটু নিচে আসলে একটু নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন এই যে র্যাক নাম্বার, এই যে র্যাক রো পজিশন কততে আছে, এগুলো লিখে দিতে পারবেন। যদি চান যে প্রাইস আপনি আপডেট করতে, এখান থেকে আপডেট করে দিতে পারবেন। 1.6 জায়গা আপনি লিখে দিতে পারবেন যে 1.20 এরকম লিখে সবকিছু সেট করে জাস্ট এই যে আপডেট আছে না, দেখতে পাচ্ছেন স্যার? আপডেট, ভাই ওইটা আমি ওই যে র্যাক নাম্বারটা ওটা আপনার কতটুকু এটা? ওইটা আপনি একটু নিচে আসুন, এই যে এই অপশনটা আসছে নাকি, এডিট প্রোডাক্টে আপনি ঢুকছেন, এডিট প্রোডাক্টও অ্যাকশনে যাবেন, এডিট প্রোডাক্টে ঢুকছেন? হ্যাঁ, ঢুকার এডিট প্রোডাক্টে আসছে। জি জি আসার পর এখানে দেখেন প্রথমে আপনি এই যে অ্যালার্ট কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, অ্যালার্ট কোয়ান্টিটি, হ্যাঁ অ্যালার্ট কোয়ান্টিটি হ্যাঁ, জি। এইখানে হচ্ছে হলো আপনি ওই যে স্টকের জন্য এটা, হ্যাঁ, যে আপনার স্টক কখন অ্যালার্ট দিবে, স্টকের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে হলো আপনি যদি 20 পিস 30 পিস 50 পিস যদি লিখে দেন তাহলে ওরকম কোয়ান্টিটি থাকার আগে সফটওয়্যার হ্যাঁ আপনাকে এটা অ্যালার্ট বলে দিবে, দিন। ঠিক আছে? এটা সেট করে নেবেন একটু। জি। তারপর একটু নিচে স্ক্রল করুন, নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন যে একটা অপশন আছে এখানে র্যাক রো পজিশন ডিটেলস, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এরপর তুই এসে এখানে তুই এটা একটু নিচে আসবেন, একটু নিচে আসবেন। নিচে যে ম্যানেজ স্টক তারপরের ইয়েটা আছে এনেবল টু প্রোডাক্ট ইএমআই সিরিয়াল এইখানে আর একটু নিচে তো। জি, এখানে কি দেখতে পাচ্ছেন না? আপনি একটু আমার একটু ইয়াটা একটু দেখুন, হ্যাঁ, ওটা কি বলে, আমার স্ক্রিনটা একটু দেখুন তাহলে আপনি বুঝে যাবেন যে আসলে আমি কোথায় ইয়ে করতেছি। এই যে আচ্ছা আচ্ছা। এই যে একটু দেখুন, এই যে এখানে পাবেন কিন্তু এই যে আইএমইআই এগুলা তো ঠিক আছে, আপনি বললেন যে এটা নিচে এই অপশনটা দেখেন নাই? আইএমই এর নিচে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখুন তো, এই যে বড় করে লেখা আছে এইখানে র্যাক রো পজিশন ডিটেলস। দাঁড়ান, এইখানে ভাই আসলে আমি আপনাকে বলি হুম যে অ্যালার্ট কোয়ান্টিটি হ্যাঁ হুম, তারপরে ওইখান থেকে একটু শো করবেন। আচ্ছা, এই যে অ্যালার্ট কোয়ান্টিটি তো এই যে উপরে, হ্যাঁ অ্যালার্ট কোয়ান্টিটির পরে যে রোটা জি যেমন অ্যাড ভাউচার, না অ্যাড ভাউচারের পরে আসছে হচ্ছে আপনার এটা আসছে আপনার কি বলে ইনেবল টু প্রোডাক্ট ডিসক্রিপশন এইটা আসে আমার ওইটা এই এটা নাই ভাই। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করেন, আপনি একটু রিফ্রেশ দেন আপনার ইয়াটা, একটু রিফ্রেশ দেন, হ্যাঁ, রিফ্রেশ দেন তাহলে আসবে। একটু রিফ্রেশ দেন, কন্ট্রোল আর দিয়ে একটু রিফ্রেশ দেন, একটু রিফ্রেশ দেন, কারণ রিফ্রেশ। জি জি জি, কারণ আমি আপডেট করছি তো, তাই হয়তো আপনাদেরটাতে আপডেট হয়নি, হ্যাঁ, একটু রিফ্রেশ করবেন কারণ আপনারাও ইউজ করতেছেন আমার সাথে সাথে, তো তাই ওইটাতে চেঞ্জ হয় না, একটু রিফ্রেশ দেন। জি, রিফ্রেশ হয়েছে। রিফ্রেশ রিফ্রেশ ওই যে তারপরে এটা ডাকবেন যে ওই যে আমরা যেভাবে প্রোডাক্ট প্রোডাক্ট জি আমরা প্রোডাক্ট জি হ্যাঁ। জি, তারপরে আচ্ছা এখানে লিস্ট প্রোডাক্ট নিচে 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 তারপরে দেখুন অপশনটা আসবে, হ্যাঁ, র্যাক রো প্রোডাক্টের পরে পজিশন, অ্যাড প্রোডাক্ট হ্যাঁ জি জি, অ্যাড প্রোডাক্ট লিস্ট প্রোডাক্টের পরে অ্যাড প্রোডাক্টে যাব না কোথায় যাব? না লিস্ট প্রোডাক্টে, লিস্ট প্রোডাক্ট লিস্ট, লিস্ট জি জি লিস্ট জি, প্রোডাক্ট লিস্ট হ্যাঁ প্রোডাক্টে যাবেন। লিস্ট প্রোডাক্ট হ্যাঁ জি, পরে স্টক আছে হ্যাঁ, অ্যাকশন যেমন না পাই এখানে না পাওয়া যাবে।
কাজ করতেছি ভাই, একটু ভাই একটু পরে আসেন, কাজ করতেছি। ও এনুল, আমিনুল ভাই। হ্যাঁ, ঠিক আছে, এবার পাইছেন? একটু দাঁড়ান ভাই, দিচ্ছি ভাই, পাইছি। আচ্ছা, এবার দেখতে পারবেন এই যে র‍্যাক রো পজিশন ডিটেইলস, হ্যাঁ এখানে জাস্ট শুধু আপনি কোন র্যাকে রাখতে যাচ্ছেন, রো নাম্বার কত, পজিশন কত, হ্যাঁ এগুলো রাখতে পারেন। আর যদি বলেন যে না ভাই আমার কোনো রো নাম্বার নাই, পজিশনও নাই, শুধু র‍্যাক নাম্বার আছে, তাইলে ওই র‍্যাক নাম্বারটা দিয়ে দিবেন, শেষ। আবার সেম ঠিক আছে? ব্রাউচার, ভাই আবার ওই সেমটা আসতেছে। ভাউচারের পরেরটাই আপনার ওই যে রোক র্যাক, আর ওটা শো করতেছে না। র‍্যাক এটা শো করতেছে না? না, এটা তো শো করার না ভাই, কথা। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান আমি দেখছি। আপনি আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে ছবি উঠে দেখাবো। আচ্ছা দেন দেন, সমস্যা নেই, দেন, পাঠাতে পারেন, সমস্যা নেই, একটু পাঠান। জি পাঠান, সমস্যা নেই, আমি দেখছি। ট্রেনিং করতেছে তো, এই জন্য ব্যস্ত হচ্ছে। একটু আপনাকে জ্ঞান রাখতে হবে। হ্যাঁ, আর আপনি নিচে নামান, নিচে নামান, আরেকটা ধরে আছে না, আপনি সামনে। আচ্ছা, ম্যানেজ স্টকের পর প্রোডাক্ট কি, ভাউচারস, এইটার একটু নিচে আসলে, ভাউচার, জি জি, এটা নিচে এটা নিচে আসছে, এটা ভাই হোয়াটসঅ্যাপ কোনটা? জি এটা নিচে এক্সপায়ার্স ইন এটা আছে লেখা। হ্যাঁ হ্যাঁ, এক্সপায়ার্ড, এটা বলে লেখা হচ্ছে আপনার অ্যাড ইনেবল প্রোডাক্ট ডিসক্রিপশন ইএমআই, তারপরে ওয়েট লেখা, সার্ভিস স্টাফ লেখা। জি জি জি। ও আচ্ছা, হোয়াটসঅ্যাপে পাঠাবো? এখানে র্যাকরো লেখা নাই, আপনারা কি রিফ্রেশ না দিয়েছিলেন না স্যার, মানে না, রিফ্রেশ দিছেন ইয়াটা? রিফ্রেশ দেওয়া, রিফ্রেশ দেওয়া, হ্যাঁ। রিফ্রেশ দিয়েছিলেন? রিফ্রেশ আসলে কি অ্যাপস থেকে দিব, রিফ্রেশের জন্য কোথায় যেতে হবে, মানে এটা কি আমার কম্পিউটার রিফ্রেশ দিতে হবে নাকি আপনার সফটওয়্যার রিফ্রেশ দেওয়া ওই লাগবে? তো মানে আপনার সফটওয়্যারটা রিফ্রেশ দিবেন, ওই যে উপরে যেই হচ্ছে হলো কন্ট্রোল আর দিয়ে একটু ক্লিক করুন, তাহলে চলো রিফ্রেশ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল জি জি। রিলোড সাইট, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, রিলোড সাইড দিয়ে দেন। আচ্ছা এবার একটু চেক দিবেন, হ্যাঁ এবার একটু ভাই, চেক। আবার সেম ওইটাই আসছে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আপনাকে পাঠাবো, আচ্ছা। কারণ আমি যেহেতু আপনার ইয়াটাই ইউজ করতেছি, কেয়ার ফার্মেসির, এই তো আপনাদেরটা আমি দেখাচ্ছি, হ্যাঁ। তো অবশ্যই হ্যাঁ, আসবে, হয়তো বা নেটের কারণে, আসবে একটু। জি জি জি, নেটের আচ্ছা কারণে হয়তো বা দেখাচ্ছে না বা কোনো কিছু, যেহেতু আমার কাছে আসতেছে তার মানে আপনাদের কাছে শো করবে, হয়তো এখন কোনো নেটের ঝামেলার কারণে হয়তো বা শো করতেছে না, আচ্ছা, কিন্তু পরে দেখতে পারবেন, হ্যাঁ। ভাই, ওটা আমাকে দেখিয়ে দেন, পরে আমি, হ্যাঁ আপনি সমস্যা নাই, যখন বেরিয়ে যাবেন পরে আমি হ্যাঁ পরে ওই তো দেখবো নি। ভিডিও থেকে আপনি দেখে নিন, বুঝ- সমস্যা নেই। ওই তো জাস্ট, ঠিক তাহলে আছে। আপনি আমার স্ক্রিনটি দেখুন, তাহলে আপনি জাস্ট এই যে র্যাকে, এখানে র্যাক নাম্বার দিয়ে দিবেন, রো থাকলে রো, পজিশন থাকলে পজিশন, হ্যাঁ। আর যদি রো হ্যাঁ পজিশন হ্যাঁ, না থাকে দেওয়ার দরকার নেই, শুধু র্যাক নাম্বার দিয়ে দিতে পারেন। দিয়ে প্রাইস ঠিক আছে। চাইলে আপনি এখান থেকেও আপডেট করে দিতে পারবেন, হ্যাঁ। প্রাইস নিচে এই যে দেয়া আছে, হ্যাঁ। এই যে ইনক্লুড ট্যাক্স এখন কত টাকা হচ্ছে হলো, এই যে, হ্যাঁ, একটা এক্সক্লুড আর একটা হচ্ছে ইনক্লুড, হ্যাঁ। ইনক্লুড। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে হলো আসা। তো এগুলো যদি চান আপনি হচ্ছে হলো চেঞ্জ করে দিতে পারেন, চেঞ্জ করে যা শুধু এই যে আপডেট দিয়ে দিতে পারেন, হ্যাঁ। এখানে যদি প্রোডাক্ট ইমেজ যদি দিতে চান, এই যে চুজ ফাইলে প্রোডাক্ট ইমেজ দিয়ে দিতে পারবেন, হ্যাঁ। যা শুধু এই যে আপডেট করে দিবেন, হ্যাঁ, ওইখানে সব কিছু দিয়ে আপডেট করে আচ্ছা, দিবেন। আমি ভাই, আপডেট এটা করে দিলে আপনি একটু দেখে দিন। হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা। জি স্যার। তাহলে এইভাবে আশা করি ব্যবহার করতে থাকুন, হ্যাঁ। আশা করি আর কোনো সমস্যা হবে না আপনার ব্যবহার করাতে।